নেন, সবাই রেকর্ড পারমিশন দেওয়া হয়ে গেছে। সবাই রেকর্ড পারমিশন পেয়েছি? আচ্ছা ঠিক আছে, এই যে চলেন আমরা শুরু করে যাই আমাদের আজকের ক্লাস প্রজেক্ট, নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, মোটামুটি সবাই চলে আসতেছে। 1 মিনিট হোল্ড করেন, দেখি স্যার ডাকতেছে। ওকে ওকে ওকে, আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কিডা আপনি, কই থেকে আসছেন? কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালো। স্যার এক্সাম চলছিল, সেমিস্টার ফাইনাল গেল তো। আল্লাহ, কিন্তু এই যে তাই বলে আপনার এভাবে মিস করলে হয় কোন? আমি তোর স্যার ভাবছিলাম এখন এই বলবো কারা এটা, কোথা থেকে এলো এরা। আচ্ছা, যাই হোক, হ্যাঁ কি অবস্থা বলেন তো? এই তো স্যার আলহামদুলিল্লাহ, আজকে এক্সাম শেষ হইলো, তারপরে আজকে জয়েন করলাম। যাক আলহামদুলিল্লাহ, আজকে জয়েন করলাম এইভাবে বলার কিছু নাই, বলতে হবে হ্যাঁ আজকে ক্লাসে জয়েন, মানে শেষ শেষ আজকে করব, এটাই তো কথা, তাই না? জি স্যার। সেটাই, কাজ করতে হবে, প্রচুর কাজ করতে হবে, লাইফে সাকসেস হইতে হবে। অনেস্টলি বলতে গেলে লেখাপড়া, বর্তমানে বাংলাদেশের লেখাপড়া যে অবস্থা, মানে যেটা হইতেছে যে লেখাপড়া করতেছে শুধুমাত্র সার্টিফিকেটের জন্য, দ্যাটস ইট। বাট বাস্তবে আসলে এটা দিয়ে কিছুই হবে না। সো তার জন্য জি আপনাকে স্যার। প্রচুর স্কিল লাগবে, প্রচুর স্কিল লাগবে, এবং সেগুলো দিয়ে আপনাকে ট্রাই করতে হবে, ঠিক আছে? জি স্যার, আমার অনেকগুলো ক্লাস স্যার একসাথে মিস হয়ে গেছে, প্রায় 60টার মতো। বুঝতে পারছি, আর সমস্যা নেই সমস্যা নেই, সব হবে ইনশাল্লাহ, বাইচা থাকলে সব হবে নাকি? জি স্যার। ইনশাল্লাহ, প্যারা নাই, চিল, ইনশাল্লাহ ভালো হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমরা আজকে করবো হচ্ছে ইমেজ রিটাচ। সবাই একটু নোট মোট রেডি করি, সবাই একটু নোট রেডি করি। স্যার আমারটা দেখা হলো না। ও হ্যাঁ হ্যাঁ, ইমেজটা ক্রপ করতে গেলে ধরেন এই যে আমি এখানে ক্রপ টুলে আসছি, ক্রপ টুলে আইসা আমরা এখানে ক্রপ করব। আমার বিকালের নাস্তা কই, কি দিছিলা? ও আচ্ছা। আর তো যেটা বলতেছিলাম, আমরা যখন এখানে ক্রপের সিস্টেমে গেলাম, সাথে সাথে কিন্তু এটা এরকম চলে আসছে, তাই না? জি এখন স্যার। যদি কিনা আমরা এখান থেকে ধরেন দিয়ে দিলাম, কত দিব, আমি ইঞ্চিতে দিব, ধরেন আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে কত, 1.6 ওয়ান টু পয়েন্ট 6 দেন। সিক্স না, আমি তো 5-এ করছি। আর ওয়ান ওখানে পয়েন্ট 2। ফাইভ আর হচ্ছে 1.9, লেগেরটা দিলাম, ঠিক আছে? ধরেন এখানে দিলাম আমি 72। এখন যদি আপনার কাছে মনে হয় যে এটা হচ্ছে আমি কি করে নিব, যে ছোট বড় আমি আমার মতো করে নিব, তাহলে আপনাকে এইভাবে এইভাবে অ্যাডজাস্ট করতে হবে, একটা ওয়ে। নাম্বার 2, আরেকটা ওয়ে আছে, এখান থেকে দিয়ে দিব আমরা, সরি, এই যে এখানে যাব, রেক্টেঙ্গেল স্টাইল ফিক্স সাইজ, এখান থেকে একটা সাইজ দিতে পারি আমরা। ধরেন এই যে এখানে কত দেবো, দিলাম 1.5 ইঞ্চি, আয়ান ইঞ্চি, আবার এখানে গিয়ে দিয়ে দিলাম 1.9 আয়ান ইঞ্চি। ফলাফল এবার যদি আমরা দেখি, দেখেন অটো একটা সিলেকশন আসছে, দেখতে পাচ্ছি আমরা। দেখেন এই সিলেকশনটা কতটুকু, বাট এটা তো ভালো না, ভালো বলেন? ভালো না। তাহলে এটা হচ্ছে একটা ওয়ে যে আমরা চাইলে এইভাবে কাজ করে নিতে পারি। আবার আরো অনেক সিস্টেম আছে, ধরেন আমরা ডকুমেন্টে অতটুকু নিলাম, মনে করেন এখানে ডকুমেন্টে নিয়ে নিলাম কত, 1.5, 1.5 বাই 1.9, একটা ডকুমেন্টই ধরেন আমি নিয়ে নিলাম, মনে করেন নিলাম ডকুমেন্ট। এবার আমি এটাকে, সরি, ইমেজটাকে ধরলাম, কন্ট্রোল সি কপি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট, কন্ট্রোল টি দিয়ে আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিলাম। ধরেন এরকম আমি আমার মতো কাস্টমাইজ করে নিলাম, বুঝতে পারছি? এই একটা ওয়ে আছে। আবার এটার মধ্যে আমরা যে ক্রপ টুল দেখালাম, সেই ক্রপ টুলের মাধ্যমে আমি কিন্তু এভাবে কাজটা করতে পারি, বুঝছি? স্যার এই মাপের ভিতরে আমি যে ছবিটা কম বেশি করতে পারবো না? ব্যাকগ্রাউন্ড যে মাপটা আমার মানে এটা থাকবে, ছবিটা এই আমি ধরেন হ্যাঁ হ্যাঁ, নিচের দিকে নিয়ে তার যাবো, জন্য তো আমাকে আমার ছবিটা বেশি ধরতে দরকার। হবে, তার জন্য তো আমাকে ছবিটা ধরতে হবে, এই মুহূর্তে তো যখন আপনি ক্রপ টুলে আছেন তখন তো ছবিটাকে এভাবে ধরা যাবে না, ছবিটাকে শুধু ঘুরানো যাবে, তাই না? জি স্যার।
এটা তো একটা প্রবলেম। সো এটার জন্য আমরা কি করতে পারি? আগেরটা তো স্যার এটা ছিল না, আমি ইচ্ছা মতো টান দিলেই চলে আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই আপডেট আসার পর এরকম করে ফেলছে আর কি, বুঝতে পারছেন? এই আর কি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নাই, হবে ইনশাল্লাহ। তাহলে আমরা এখন কি দেখবো? ইমেজের রিটাচ কি দেখবো? স্যার ইমেজ ওটা রিটাচ। জি একটু জি। আরেকবার দেখানো যাবে? ও আচ্ছা, এটা না দেখাচ্ছি। আচ্ছা, এটা মূলত কি ক্রপ টুলের কাজ। ক্রপ টুল দিয়ে কি করা হয় সাধারণত, মানে ক্রপিং এর জন্য এটা আমরা ইউজ করি, তাই না? তো এটা কিভাবে করতাম? আমরা এখান থেকে ক্রপ টুলে গেলাম, যাওয়ার পরেই দেখেন জাস্ট এই তো, মানে এখান থেকে যদি আপনি কোনটা ছোট করতে চান, অ্যাডজাস্ট ঘুরায় নিতে চান, তার জন্য এরকম ছিল। এছাড়া স্যার ইমেজটাকে ছবিটা এভাবে কি ধরবো। আর্টবোর্ডের উপরে বসায় নিছেন নাকি জাস্ট না না, ছবিটা এটা ডাইরেক্ট? এটা এটা ডিরেক্টলি, এটা এটা যা করছি এটা ডিরেক্টলি করছি। আর্টবোর্ড আচ্ছা হচ্ছে এটা, এই আর্টবোর্ডের মধ্যে আমি ছবিটা বসায় নিয়েছি, বুঝতে পারছি? আচ্ছা। হ্যাঁ, এই তো, আর কিছুই না। বুঝতে স্যার আমি পেরেছি? কি শেয়ার জি করবো? স্যার। জি জি, আমি কি স্যার স্ক্রিনটা শেয়ার করবো? করেন। পারমিশন দেওয়া আছে কিনা দেখে নি, দাঁড়ান। নেন, পারমিশন দিয়ে দিছি, করেন। এই ভার্সনে গেলাম। তারপর স্যার একটা ছবি নিলাম আমি। হ্যাঁ। এখন যদি আমি এখানে দিই 1.6 এটা পাসপোর্ট সাইজের, হুম আমার ছবিটা এই মাপে আছে। আমি স্যার এখানে ইচ্ছা মতো টান দিয়া হুম আমি হুম হুম। এখানে নিব, আমি ইচ্ছা মতো দিতে পারছি, এই একটু এদিকে বাড়াবো কিংবা এদিকে বাড়াবো, কিন্তু আমি ওই ভার্সনে পারি না। সেক্ষেত্রে স্যার আচ্ছা, কেমন দেখায়? এখন স্যার এটাও যদি করা যাবে, এটাও করা যাবে বলতে হচ্ছে রেশিওতে মেনটেন করে আপনি দেখতে পারেন। একটু ডেস্কে আমার সামনে আসো, একটু ডেস্কে আসো। এভাবে আপনি করতে পারেন। তবে তার জন্য হচ্ছে কি, যে ফটোশপের লোয়ার ভার্সনটা ইউজ করতে হয় যদি এরকম ভাবে কাস্টমাইজ পরিপূর্ণভাবে করতে চান। হ্যাঁ, অথবা আপনাকে এই সাইজের একটা আহ, কি বলে যে একটা নিয়ে তার মধ্যে কাজ করতে হবে, মানে এই সাইজের একটা আর্টবোর্ড নিয়ে বা ক্যানভাস নিয়ে তার মধ্যে ডিজাইনটাকে বসাইতে হবে আপনার মতো করে কাস্টমাইজেশন করে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, একটু ডেস্কে আসো আমার সামনে, একটু এদিকে আসো। ও, ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা তাহলে চলেন আমরা শুরু করে দিই নাকি? আর কারো কোনো কিছু জানার আছে বা বোঝার আছে? হ্যালো? হ্যালো? শোনা যাচ্ছে স্যার? ওকে ঠিক আছে, তাহলে এখন আপনারা কথা বলতেছেন না, তো এই জন্য ভাবছিলাম হয়তো বা শুনেন কিনা। আচ্ছা যাই হোক, তো চলেন আমরা শুরু করে দিই আমাদের আজকের ক্লাস টপিকটা, মূলত যেটা নিয়ে আমরা আলোচনা করব। আর প্রথমে হচ্ছে আমাদের এখানে কি আছে, মডিউলে আছে হচ্ছে ইমেজ রিটাচ। প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ ইমেজ রিটাচ? ইমেজ রিটাচটা আসলে কি? দেখেন, আমরা যখন ছবি তুলি আমাদের ছবির মধ্যে অনেক অংশ থাকে যেগুলো আমরা দেখাতে চাই না, ধরেন দাগ, গোটা, ব্রণ, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকতে পারে। তো সাধারণত এই জিনিসগুলো থাকার কারণে আমাদের ইমেজটা কিন্তু দেখতে খুব বেশি সুন্দর লাগে না, লাগে না, সুন্দর লাগে না, পচা লাগে। এই পচা ইমেজটাকে আপনি যদি কিনা মানে ভালো করতে চান, তাহলে আপনাকে নতুন করে টাচ করতে হবে ইমেজটার মধ্যে। কথা বলে না কেন? জি স্যার। জি। আর সেটাকে বলা হয় ইমেজ রিটাচ। কি বলা হয়? ইমেজ রিটাচ। বুঝতে পেরেছি? জি বুঝতে স্যার। পারছি? আচ্ছা ঠিক আছে, ওকে। সো এরপরে আসি, এই ইমেজ রিটাচ আছে বহু ধরনের। ইমেজ রিটাচ সাধারণত একটা ইমেজকে সুন্দর করার জন্য অনেকগুলো টুলস ইউজ করা যাইতে পারে। আমি আবার বলতেছি, একটা ইমেজকে সুন্দর করার জন্য আমরা অনেক ধরনের টুলস ইউজ করে থাকি, অনেক ধরনের টুলস ইউজ করে থাকি। শুধুমাত্র একটা মাত্র টুলস দিয়ে 100% কখনো কোনোদিনও ইমেজ রিটাচ করা পসিবল না, কোনোদিনও পসিবল না। একটা ইমেজকে রিটাচ করার জন্য অনেকগুলো টুলস ইউজ করা যাইতে পারে এবং প্রয়োজনও হইতে পারে। তো এই জন্য আমরা দেখবো আস্তে আস্তে যতটুকু করা যায় আমাদের অনুযায়ী আমরা ইনশাল্লাহ ততটুকু চেষ্টা করব। বুঝতে পেরেছি? আচ্ছা, তো চলেন আমরা একটা ইমেজ ওপেন করলাম, দেখাচ্ছি। আমি একটু জাস্ট একটা ইমেজ ওপেন করলাম। ইমেজ ওপেন করার পরে আমরা প্রথমে কি করব, লেয়ারে যাব, গিয়ে ইমেজের লেয়ারটা ডুপ্লিকেট করব, কন্ট্রোল জে দিয়ে ইমেজের লেয়ারটা ডুপ্লিকেট। বুঝতে পারছি? জি স্যার। বাকিরাও রেসপন্স করেন। জি স্যার। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো ইমেজটা ডুপ্লিকেট করলাম, নিচের ব্যাকগ্রাউন্ড লাইট অফ করে দিলাম। একটু লিখে রাখি, আমরা 4টা টুলের নাম লিখবো। আহ এখানে আমরা একটা 4টা টুলের নাম লিখে দিচ্ছি। প্রথম টুলটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল, শর্টকাট হচ্ছে জে। শর্টকাট কি? জে।
জি কিবোর্ড থেকে অনলি যে প্রেস করলে আপনাকে এই 5টা টুলের মধ্যে নিয়ে আসবে। প্রতিটা টুলের নাম লিখি। প্রথমটা নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। লিখি, লেখার পরে হচ্ছে 2টা লাইন গ্যাপ রাখবো। সবাই এখানে যে 5টা নাম আছে 5টা নাম দেখে দেখে লেখেন এবং প্রতিটা টুলস এর পরে 2 লাইন করে গ্যাপ রাখেন। সবাই, সবাইকে লিখতে হবে। স্যার 3 নাম্বারটা কি প্যাচ টুল? জি, ওকে। PATCH। স্যার 3 নম্বরটা কি স্যার? প্যাচ টুল, PATCH। 4 নম্বরটা স্যার, 4 নম্বরটা কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। আচ্ছা চলুন আমরা একটু দেখি আগে এই সবগুলা টুল একসাথে যতটা দেখা যায় দেখবো, এরপর প্র্যাকটিস দেবো। সবাই একটু মনোযোগ দিয়ে দেখেন, আমি প্র্যাকটিস দেবো কিন্তু একটু পরে। প্রথমটার নাম হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। সাধারণত স্পট হিলিং ব্রাশ টুল দিয়ে কি করা হয়, ইমেজের ছোট ছোট যে স্পট দাগগুলো আছে সেই স্পট গুলোকে রিমুভ করা হয়। এটা নিয়মটা হচ্ছে ব্রাশ বলা আছে, অর্থাৎ কাজ করবে ব্রাশের মতনই। আমরা আমাদের ইচ্ছা মতো ছোট বড় সব করে নিতে পারবো। ব্রাশটা ডায়ামিটারটাকে আমরা ছোট বড় আমাদের মতো করে করতে পারবো। আমি যদি একটু জুম ইন করে নেই, জুম ইন করলাম। নিয়মটা হচ্ছে যে যে স্পটটা যেখানে থাকবে সেই স্পটটা থেকে সামান্য পরিমাণে বড় হবে আমার কিটা, অবজেক্টটা সামান্য পরিমাণে বড় হবে। কতটুকু বড় হবে? সামান্য পরিমাণে বড় হবে, খুব বেশি বড় নেওয়া যাবে না, কারণ আমাদের যে স্ক্রিনের তো সব জায়গার কালার তো আমাদের সেম থাকে না। সো আমরা জাস্ট একটু বড় নিলাম, নিয়ে এই যে স্পট হিলিং যে টুলটা আছে টুলটাতে একটা সিম্পল ক্লিক, জাস্ট একটা সাধারণ ক্লিক করলে অটোমেটিক স্পটটা রিমুভ হয়ে যাবে। দেখেন এটা ক্লিক করলাম, অটোমেটিক কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। একটু বড় করবে স্পট থেকে দিচ্ছি, দেখতে পাচ্ছি কি আমরা? জি স্যার। জাস্ট ক্লিক করতেছি, ফলাফল প্রতিটি স্পট কিন্তু আমার রিমুভ হয়ে গেছে। একটু চলুন আমরা একটু দেখি এবার তার স্ক্রিনের কি একটা অবস্থা। আগে ছিল কেমন আর এখন কেমন। উপরেরটা অফ করে দিচ্ছি। আগে ছিল এরকম চেহারা ভর্তি দাগ, আর এখন পুরা ক্লিন, রাইট? তাই তো? জি স্যার। তাহলে এই যে ছোট ছোট যে সিম্পল স্পট গুলো আছে সেগুলোকে রিমুভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি কোনটা বলেন তো? স্পট হিলিং ব্রাশ টুল। কোনটা? স্পট হিলিং ব্রাশ টুল। তাহলে একটু লেখা রাখি আমরা, স্পট হিলিং ব্রাশ টুলের কাজ কি? ছোট ছোট পিম্পল বা হচ্ছে একনিকে বা স্পটকে রিমুভ করার জন্য একটি সিম্পল যে ক্লিক করা হয় সেই টুলসটার নাম হচ্ছে কি? স্পট হিলিং ব্রাশ টুল। লিখে রাখি সবাই, সবাই লিখি। স্যার এটা কি ওর আশেপাশে কালার কে স্যার করে নাই স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেখানে স্পট আছে তার আশপাশ থেকে কালার নিয়ে ওইটার উপরে কি করে দেয়, অ্যাডজাস্ট করে দেয়। অ্যাপ্লাই করে দেয়। সবাই একটু নোট করি।
স্যার জি, এই প্রসেসের মাধ্যমে ডার্ক সার্কেলও কি রিমুভ করা যায়? ডার্ক সার্কেলটা রিমুভ করা এনার যায় নাই যদিও। 100% বলা যাবে না, তবে চেষ্টা করা যাইতেই পারে। আচ্ছা স্যার, একটা দেখায়েন ডার্ক সার্কেল রিমুভ টাইপের। এটা আপনাকে চেষ্টা করতে হয় ম্যাডাম। আমি হচ্ছে অন্যগুলো দেখাবো আজকে অনেকগুলো কাজ যদি আছে তো। পিম্পলেরটার মতো কাজ না করে, মানে ওইভাবে যদি হালকা রিমুভ না হয়, দেখি আজকে আমি যদি না আগে পারি। আরো কিছু টুলস আছে তো, এগুলা ও। দেখাই, আশা করি এগুলো অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ পারবেন। ওকে স্যার। স্যার জি, স্যার লেখা হয়েছে তো ওইটুকু আগে। ফটোশপের ওই যে মানে স্পটেলিং ব্রাশ টুলের উপরে নিলে যে একটা মানে কাজগুলো কিভাবে দেখায় না, আমার সফটওয়্যারটা দেখায় না কেন? বুঝি নাই বিষয়টা। মানে এই যে স্পটেলিং ব্রাশ টুলের উপরে নিলে যে কাজটা দেখায় ভিডিও আকারে। কই ভিডিও আকার কাজ দেখাইতেছে? ও এটা যেখানে এখানে জি জি জি। আপডেটে দেখা যাবে, এটা আপডেট ছাড়া দেখা যাবে না। 19 কি দেখা দেখা যায় না? 19 এর মধ্যে হয় না, 21 22 তে দেখা যায়। আচ্ছা, তো এতটুকু তো লেখা হয়েছে সবার, বুঝতে পারছি না তাহলে আমরা জি স্যার। পরেরটা স্যার। আবার কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করলাম, নিচে ট্রাই অফ করে দিলাম। এবার আমরা দেখবো 2 নম্বর যে টুলটা আছে তার নাম কি, হিলিং ব্রাশ টুল। নাম কি? হিলিং ব্রাশ টুল। হিলিং ব্রাশ টুলটা কি এবং কিভাবে কাজ করে সেটা আগে আমাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে। স্পট হিলিং কি করেছিলাম আমরা? জাস্ট স্পটের উপরে গিয়ে সিঙ্গেল ক্লিক করেছে, সাথে সাথে স্পটটা রিমুভ হয়ে গেছে, রাইট? জি স্যার। বাকিরা আওয়াজ কইরেন, একটু কথা বললেন, বুঝছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, আপনারা অলস হয়ে গেছেন, কথাবার্তা বলতেছেন না আমার সাথে, রাগটা করছেন নাকি কোন তো? না স্যার। তাইলে এই যে না স্যার হ স্যার শুধু একজন দুইজনই করেন, বাকিরা তো আমার সাথে কথা বলেন না। রাগ টাগ করলে বলবেন তো যে স্যার আমরা আপনার সাথে রাগ করছি। সবাই টায়ার্ড মনে হয়, সারাদিন কাজকর্ম করে। হ্যাঁ, আমিও তো টায়ার্ড, কিন্তু কথা তো বলতেছি। জি স্যার। আচ্ছা, শুনতে পাচ্ছি, চিন্তায় আছি আমি উর্মিকে নিয়ে। কেন, কিসের চিন্তা? ওই যে আজকে একজনকে জিজ্ঞাসা করেছিলাম আপনার রিয়া লাইফের বিষয়ে, হুম তো হুম বললো কি যে হলো 1,500 টাকা দিতে হবে, আর হলো এই রিয়া লাইফে নিলে পরে যদি ওর কোনো সমস্যা হয় ইন্টারনেটে তাহলে ওরই সলভ করতে হবে। এটা শুনে আর কি চিন্তার মধ্যে আছি। বাদ দেন, তাহলে মডেম ইউজ করেন, ওই টাকা দিয়ে মডেম ইউজ করা যাবে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো যাই হোক, এবার আমরা ইমেজ লেয়ার ডুপ্লিকেট করলাম, চলে গেলাম আমরা হিলিং ব্রাশে। হিলিং এর কাজটা হচ্ছে মূলত সোর্স পয়েন্ট নিতে হয়। কি পয়েন্ট নিতে হয়? সোর্স পয়েন্ট। এখন সোর্স পয়েন্টটা কি, একটা ক্লিক করে আমি দেখাচ্ছি। একটা ক্লিক করলাম, কি বলতেছে দেখেন, আল্ট্রা ক্লিক টু ডিফাইন এ সোর্স পয়েন্ট টু বি ইউজড টু রিপেয়ার দ্য ইমেজ। বলতেছে তুমি যদি ইমেজের কোথাও কোনো অংশ রিপেয়ার করতে চাও, তাহলে অবশ্যই তার আশপাশ থেকে আগে হচ্ছে কি বলে সোর্স পয়েন্ট নেও। সোর্স পয়েন্ট মানে হচ্ছে এই জায়গাটায়, ধরেন আমি এই যে দাগটা আছে, এই দাগটা আমি রিমুভ করব, করে আমি এই জায়গায় কি বসাবো, সেটা কি বসাবেন আগে আপনার সিলেক্ট করে নিতে হবে। আমরা স্পট হিলে কিন্তু সেটা সিলেক্ট করি নাই, করেছি কি? হ্যাঁ স্যার। করি নাই, না। কিন্তু এখানে করতে হবে। ধরেন এই হচ্ছে আমার স্পট, আমি চাই এই স্পটটা রিমুভ হয়ে তুমি এই অংশটা বসো, বা এই চোখ বসাবো, ধরেন মনে করেন উদাহরণের জন্য চোখ বসাবো। কিবোর্ড থেকে অল্টার ধরতে হবে। কি ধরতে হবে? অল্টার। যখন আমি অল্টার ধরলাম, ক্লিক করলাম, এই যে জাস্ট এখানে একটা সিঙ্গেল ক্লিক করলাম, সে একটা একটা ক্লিক করলাম, এখন দেখেন আমার এখানে কিন্তু কি চলে আসছে, চোখ চলে আসছে, তাই না? দেখতে পাচ্ছি জি স্যার। একটা চোখ চলে আসছে। চোখ, এই যে দেখেন চোখটা জাস্ট এখানে যদি ইয়া করে দেন, একটা ক্লিক করেন, এই যে দেখেন, মানে কি বললো যে এই চোখটাকে আমি এখানে বসাই দিলাম এবং এটা কি করলাম, মাল্টিপ্লাই ইউজ করে দিছি। অর্থাৎ আপনি এখানে কি বসাবেন, এই ইয়াটা স্পটটা রিমুভ করে সেটা আপনাকে করে বলে দিতে হবে। তো চলেন এখান থেকে অল্টার ধরে ক্লিক করে নিলাম সোর্স পয়েন্ট, এবার এখানে একটা ক্লিক করলাম, দেখছেন অ্যাডজাস্ট হয়ে গেছে। আবার এখন যতবার যেখানে স্পট রিমুভ করতে যাবেন ততবারই সেই স্পটের আশপাশ থেকে অংশ নিতে হবে। কারণ কি, সব জায়গার আমার স্কিনের কালার তো এক না, এখানের সেম, এখানে কি আমার সেম, দেখেন তো। হ্যাঁ, না স্যার। না, তাহলে কি স্যার। প্রতিবার আমাকে আলাদা আলাদা নিতে হবে? এই যে নিলাম, এই যে নিলাম, এই যে নিচ্ছি, আবার এখান থেকে এই যে মিলাচ্ছি, এই যে মিলাচ্ছি, এই যে মিলাচ্ছি, বুঝতেছি তো কি? জি স্যার। তাহলে জি স্যার। স্পট হিলিং কি করে, কোন সোর্স পয়েন্ট নেয় না। ফার্স্টে অলটা। হ্যাঁ, অল্টার ধরে ক্লিক করতে হবে, জাস্ট কিবোর্ড থেকে অল্টার ধরে, দেখেন মাউসটা এমন হয়ে গেছে, এবার একটা মাউস দিয়ে ক্লিক করলাম,
বাস কাজ শেষ। আর যদি ক্লিক ছাড়া রাখি তাহলে কিন্তু আর কাজ করবে না, ক্লিক ছাড়া কোনো কাজ করবে না। এই যে দেখেন যখন ক্লিক করলাম এবার এই যে, বুঝতে পারছি? ও ধরে রেখে তারপরে স্পটে হ্যাঁ, ক্লিক কিবোর্ড করতে থেকে হবে। স্পটে না সোর্স পয়েন্ট নিতে হবে। লাইক আমি আবার দেখাচ্ছি, ধরেন আমি চাই এই চোখটাকেই না এখানে বসাবো, চোখের উপরে মাউসটা রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে ধরে রেখে আমি মাউস দিয়ে একটা ক্লিক করলাম, ফলাফল এই যে দেখেন। বুঝতে পারছি? হ্যালো জি ম্যাডাম, স্যার। বুঝছেন? ম্যাডাম বুঝছেন? স্যার নেট প্রবলেমের কারণে একটু বেজে বেজে যাচ্ছে, তো তাই ভালো করে বুঝতে পারিনি। আচ্ছা, বললাম এই যে আমাদের যে স্পট, আমি এইখানে এই যে স্পটে যাই কি বসাবো, ধরেন আমি এখানে স্ক্রিনটা বসাবো, অল্টার ধরে একটা ক্লিক করলাম, এবার দেখেন আমার এই যে স্ক্রিন চলে আসছে। বুঝছি? জি স্যার। আচ্ছা, তাহলে এই গেল কি আমার হিলিং ব্রাশ টুল। তাহলে আমরা দুইটা টুল শিখে ফেললাম, স্পট এবং কি হিলিং ব্রাশ। স্পটের কাজ কি সেটা আমি বললামই, যে ডিরেক্টলি স্পটের উপর ক্লিক করলে সে অটো রিমুভ করে দেয়। আর হিলিং এর কাজ হচ্ছে আপনাকে অল্টার দিয়ে সোর্স পয়েন্ট নিয়ে তারপর স্পটের উপরে ক্লিক করতে হবে। লিখে রাখি, হিলিং ব্রাশ টুলের কাজ কি, অল্টার ধরে সোর্স পয়েন্ট নিয়ে এরপর আপনার স্পটের উপরে ক্লিক করতে হবে। সবাই লিখে রাখি। পারবেন? জি স্যার। সবাই পারবেন? জি স্যার। গুড। স্যার এখন আমরা দেখবো প্যাচ টুল। কি দেখবো? প্যাচ টুল। এটার কাজটা কি মূলত? এতক্ষণ আপনারা যা দেখলেন এটার মধ্যে যদি ধরেন স্ক্র্যাচ থাকতো, স্ক্র্যাচ মানে কি, কোন দাগ, ধরেন কেউ খামচি দিছে, খামচি চিনি তো নাকি? জি স্যার। জি স্যার। দিছেন কখনো কাউরে? না স্যার। আপনার তো আসলে কপালটা ভালো না। বাচ্চাদের খামচি খাইছি। দূরও, বাচ্চাদের, আমি বাচ্চাদের কথা বলছি নাকি? খামচি ছোট দেওয়ার একটা ভাই মানুষ, বোনদের। খামচি দেওয়ার জন্য একটা মানুষ নেন, এরপরে তার শুধু সারাদিন খামচি দেন, তাইলে হয়ে যাবে। আচ্ছা যাই হোক, আমার ভাইরে দিছি মনে হয় ছোট থাকতে। কাজ হবে না, নেই চলেগা। আচ্ছা, কন্ট্রোল জে দিয়ে ইমেজের ডুপ্লিকেট করলাম, সেটার ব্যাকগ্রাউন্ড রাইট অফ করে দিলাম। এই যে দেখেন ইমেজের মধ্যে কি আছে, স্ক্র্যাচ আছে, স্ক্র্যাচ। এই স্ক্র্যাচটাকে যদি আমি রিমুভ করতে চাই, বলতে পারেন যে স্ক্র্যাচ তো স্যার মানে হচ্ছে আমরা ওই স্পট দিয়েও রিমুভ করতে পারতাম, কিন্তু প্রশ্ন স্পট দিয়ে করতে গেলে আপনার কতগুলা ক্লিক করা লাগতো, দেখছেন? হ্যাঁ, সো এই জন্য আমরা কি করতে পারি, এই স্ক্র্যাচ রিলেটেড কোনো কিছু রিমুভ করতে চাইলে আমরা অবশ্যই প্যাচ টুলটা ইউজ করতে পারি। কি ব্যবহার করতে পারি? প্যাচ টুল। কি টুল? প্যাচ টুল। লিখে রাখি তাহলে প্যাচ টুল কোথায় ইউজ করি। স্কেচের মানে কি বলে, স্ক্র্যাচ জাতীয় কোনো দাগ বা স্পট থাকলে সেগুলো রিমুভ করার জন্য ব্যবহার করা হয় কোন টুল? প্যাচ টুল। আবার বলতেছি, স্ক্র্যাচ রিলেটেড কোন ধরনের স্পট যদি কিনা আমাদের স্ক্রিনে থাকে বা ইমেজে থাকে, সেগুলোকে রিমুভ করতে আমরা ব্যবহার করি প্যাচ টুল। স্যার আছেন? জি আছি, লিখছেন? জি স্যার। সবার লেখা হয়েছে? জি স্যার। জি স্যার। এবার লিখে রাখি, পেস্টুলে যাই আগে, গেলাম পেস্টুল। পেস্টুল কাজ করে দুইটি মোডে, নাম্বার 1 সোর্স, নাম্বার 2 ডেস্টিনেশন। লিখে রাখি, পেস্টুল কাজ করে দুইটি মোডে, নাম্বার 1 সোর্স, নাম্বার 2 ডেস্টিনেশন। একটু আরেকবার বলবেন? হ্যাঁ হ্যাঁ অবশ্যই। পেস্টুল কাজ করে দুইটি মোড, এমওডি মোড, দুইটি মোডে, নাম্বার 1 এই যে সোর্স, নাম্বার 2 ডেস্টিনেশন। লিখছি, পেস্টুল কাজ করে দুইটি মোডে, নাম্বার 1 কি সোর্স, নাম্বার 2 ডেস্টিনেশন। নাম্বার 1 সোর্স, নাম্বার 2 ডেস্টিনেশন। লিখছি? জি স্যার। ওকে, তাহলে আমরা হচ্ছে নেক্সটে যাই নাকি? এবার আমি আসি সোর্সের কাজ কি আর ডেস্টিনেশনের কাজ কি। সোর্সের কাজ কি আর ডেস্টিনেশনের কাজ কি, চলেন আমরা দেখি। সোর্সের কাজ হচ্ছে মূলত
সোর্সের কাজ হচ্ছে মূলত এখান থেকে যে কোনো একটা মানে যে স্পটটা আপনি রিমুভ করতে চান সেই স্পটটাকে ক্লিক করে ভালো অংশের উপরে রাখবেন। লাইক ধরেন এই যে স্পটটাকে সিলেক্ট করলাম, করে আমি ভালো অংশের উপরে রাখতেছি, ফলাফল দেখেন এই ভালো অংশটা আমার এখানে বসে গেছে। যারা বুঝি নাই আমি আরেকবার দেখাচ্ছি। সোর্সের কাজ কি? ভালো অংশ মানে স্পট না, কোন অংশ, সরি হ্যাঁ, সোর্সের কাজ হচ্ছে কি স্পটটাকে সিলেক্ট করে আমরা ভালো অংশের উপরে জাস্ট রাখবো। কি বললাম? সোর্সের কাজ হচ্ছে স্পটটাকে সিলেক্ট করে কোন অংশের উপর রাখতে হবে বলেন তো? ভালো যে অংশটা আমার আছে আমি বসাতে চাই এখানে সেই অংশটার উপরে রাখবো। এই যে স্পটটাকে সিলেকশন করলাম, জাস্ট কিবোর্ড থেকে কিচ্ছু ধরা লাগবে না, মাউস থেকে শুধু ড্র্যাগ করে এই তো রেখে দিলাম। বুঝতে পারছি? জি স্যার, কাইন্ড অফ হিলিং টুলের অপোজিট। হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট, হিলিং টুলের একদম সেম অপোজিট। এরপরে এই যে দেখেন স্কেচটাকে ধরলাম, ধরে বললাম স্কেচ তুমি তো খুব বেয়াদব, এখানে আসো, ওকে এই যে ড্র্যাগ করে এখানে বসায় দিলাম। কাজ শেষ। বুঝছি? জি স্যার। কষ্ট করে একটু লিখে রাখি, মেহেরবানি করে একটু লেখা রাখি, এগুলো লিখলে মনে থাকবে, নইলে মনে থাকবে না, লিখতে হবে সবার। ফাইনাল এক্সামে কিন্তু এই লেখার উপরও নাম্বার দেওয়া হবে, যার এই হ্যান্ড নোট যত ভালো হবে তার জন্য নাম্বার তত বেশি হবে। এবং হচ্ছে ভিডিও ক্যামেরাতে এসে ফাইনাল এক্সামের সময় সবার ভিডিও অন করে এইগুলো দেখাইতে হবে। স্যার এটাতে তো আর অলটা চাপ দিতে হবে না, ডাইরেক্ট কিচ্ছু লাগবে না, কিচ্ছু না। দেখছি সবাই? জি স্যার। চলেন এবার আমরা দেখবো ডেস্টিনেশন। এই ডেস্টিনেশনটা হচ্ছে সেম আমার একটু আগে যেটা দেখলাম হিলিং ব্রাশ, একদম সেম হিলিং ব্রাশের মতো। আমি আবার বলতেছি, ডেস্টিনেশনটা কি একদম সেম টু সেম আমার হিলিং এর মতো। চলেন আমরা যাই, এখান থেকে সিলেক্ট করলাম ডেস্টিনেশন, করার সাথে সাথে এবার আমার কি আসছে, ডেস্টিনেশনের আমাদের একটু আগে আমরা হিলিং দিয়ে কি করতাম মনে আছে আপনাদের? হিলিং, জি স্যার। হিলিং এর কাজ কি ছিল বলেন তো? সোর্স পয়েন্ট সিলেক্ট করে প্রেস করে সোর্স কোর্স নিয়ে কলটা ধরে চাপ দিলে অল্টার ধরে সোর্স পয়েন্টে ক্লিক করে আমরা স্পটের উপর বসাইতাম, তাই না? জি স্যার। পার্থক্য শুধু এখানে অল্টার ধরা লাগবে না, ধরেন আমি এই স্পটের উপর এই অংশটা বসাবো, সো ডেস্টিনেশনে থেকে এখান থেকে সিলেক্ট করলাম, করে ওরে দইরা নিয়ে এখানে আমি বসায় দিলাম, কাজ শেষ, কন্ট্রোল ডি। ভালো অংশ সিলেক্ট করলাম, করে আমি এখানে এই যে বসায় দিলাম, কন্ট্রোল ডি। এখান থেকে ভালো অংশ সিলেক্ট করে এখানে বসায় দিলাম, কন্ট্রোল ডি। আবার পচা অংশ সিলেক্ট করে এখানে বসায় দিলাম, কন্ট্রোল ডি। স্যার একটু আবার বলবেন? হ্যাঁ বললাম যে জাস্ট কি এখান থেকে আমরা একটু আগে হিলিং যেভাবে কাজ করছে, হিলিং কিভাবে কাজ করছে, যে আমরা হচ্ছে ভালো অংশকে সিলেক্ট করে পচা অংশের উপরে বসাইছিলাম না, সেম জি স্যার। ওইটাই। ধরেন এখান থেকে এই যে ভালো অংশটা আমি সিলেক্ট করলাম, করে এখান থেকে এই যে বসায়া দিলাম, কন্ট্রোল ডি। বুঝছি? মানে বসানোর সময় কন্ট্রোল না 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 না, বসানোর পরে কন্ট্রোল ডি দিছি কেন? ডি সিলেক্ট সিলেকশন হয়েছিল না, এই যে বসায় দিছি, কাজ শেষ। এখন প্রেস করা লাগবে স্যার? কিচ্ছু প্রেস করা, শুধু মাউস দিয়ে শুধু কাজ করতে হবে। কন্ট্রোল ডি দিব কেন? ডি সিলেক্ট করবার জন্য, মনে থাকবে? ও আচ্ছা, ডিসিলেক্ট যদি মানে না কাজ করি হয়ে যাওয়ার পর অন্য কন্ট্রোল জায়গায় তো হয়। বুঝি নাই? ডিসিলেক্ট যদি না করি অন্য জায়গায় ক্লিক করলে তো ডিসিলেকশনটা চলে যায়। বসাইলাম, এখন যদি আমরা এখানে যাই, এই যে আসছে, ডিসিলেক্ট করব কেন? আমরা আমাদের রুলস অনুযায়ী যদি কিনা আমরা এটা ফলো করি, যে বললাম না বিভিন্ন জায়গা তো ইন্টারভিউর সময় আপনাকে হচ্ছে কি কাজ দেখবে না, তারা দেখবে কি আপনার প্রসেস। ক্লিয়ার? বুঝতে পারছি? জি স্যার। ওকে, তাহলে একটু 10 মিনিট সময় দিলাম, 10 মিনিটের মধ্যে এই যে আমি তিনটা টুল দেখাইলাম, স্পট হিলিং, হিলিং এবং প্যাস, এই তিনটাই যেন কমপ্লিট হয়ে যায়। আরেকটা দিয়ে দিই, রেড আই টুল। দেন আপনি চারটা একসাথে করেন। রেড আই টুলের কাজ কি? রেড আই টুলের কাজ হচ্ছে, এই ইমেজটা দেখেন তো একটু, দেখতে পাচ্ছি? জি স্যার। এই ইমেজের কি সমস্যা বলেন তো? বাচ্চাটার চোখ লাল কালার। চোখ আচ্ছা, লাল আমরা হয়ে গেছে। এই ধরনের চোখ লাল কখন হয়? অনেক বেশি Flash. পানিতে গোসল করলে না?
ক্যামেরা ফ্ল্যাশ ফ্ল্যাশের কারণে ক্যামেরা ফ্ল্যাশের কারণে হয়। সাধারণত রাতের বেলা যখন আমরা ক্যামেরা ফ্ল্যাশ বা হচ্ছে ডিএসএলআর ফ্ল্যাশ জ্বালিয়ে ছবি তুলি, তখন কি হয়, আমাদের চোখটা আলোক বর্ষতে কি হয়ে যায়, লাল হয়ে যায়, রেড হয়ে যায়। যদি কিনা এই ছবিগুলো আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপলোড করেন, মানুষ হাস্যরসিকের পাত্র হয়ে যাবেন। যার জন্য ভ্যাম্পায়ার ফটোশপ আপনার কথা চিন্তা করে ফটোশপ একটা টুল রাখছে, যে টুলটার নাম হচ্ছে রেড আই টুল। আমি জাস্ট ইমেজের লেয়ারটা ডুপ্লিকেট করলাম, ব্যাকগ্রাউন্ড আইটা অফ করে দিলাম, চলে গেলাম এখান থেকে কোথায়, রেড আই টুল। যাওয়ার পরেই দেখেন এখানে আছে পাপল সাইজ কি, কতটুকু অংশ জুড়ে আমার হচ্ছে ব্ল্যাক কালার হবে, আর ডার্কেন অ্যামাউন্ট কতটুকু ডার্ক করবে। সো এটা ডিফল্ট 50% থাকে, আমরা এটাই রাখবো, হাত দেওয়ার দরকার নেই। এবার চলেন দেখি, রেড আইয়ের উপরে মাউসটা রেখে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক, রেড আইয়ের উপরে মাউসটা একটা সিঙ্গেল ক্লিক, বুঝছি? জি স্যার। এখন যদি বলেন স্যার ছোট তো লাল, ক্লিক করেন তো, এই যে নেন। তো এটা আবার কেউ করতে যায় না, এটা এক্সপেরিমেন্ট করে দেখাইলাম আর কি আপনাদেরকে, ঠিক আছে? পারবেন সবাই? জি স্যার। তাহলে স্পট হিলিং প্যাস্টেল এবং রেড আই টুল, 4টা টুল কাজ করবেন 25 মিনিটে। 9টা 25-এ আমি আপনাদের টাইম শেষ করে দিব আর্লি। গুগলে গিয়ে যদি একনি ফেস লিখে সার্চ দেন তাহলে পেয়ে যাবেন একনি ফেস। জলদি করেন সবাই।
হ্যালো, জি শুনতে পাচ্ছি, বলেন। না স্যার মানে একদম সাইলেন্ট, আমার কাজ ইয়েতে দিছি তো, প্রবলেম কাজ করেন, সবাই কাজ দিছি তো, কাজ করেন একটু। হ্যাঁ, এই যে এটা এবার ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করেন, দেখি একটু ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করেন, ব্যাকগ্রাউন্ডের আইটা অফ করেন, এটা না। ব্যাকগ্রাউন্ড আই দাঁড়াও, হ্যাঁ হ্যাঁ, এটা 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 হ্যাঁ, এটা কই কাজ করছেন দেখি, এবার একটু উপরের থেকে। উপর হ্যাঁ, মানে এটা না, এটা না, ঠিক আছে আপনি, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যেটা ভাবছেন ওটা ঠিক আছে, পারফেক্ট। ওকে ঠিক আছে, তাহলে আমরা একটু নেক্সটে যাই নাকি, 25 বেজে গেছে। জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখলাম। এবার আমাদের এখান থেকে একটা টুল বাকি আছে যার নাম হচ্ছে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। নাম কি? কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। হ্যাঁ, একটু আমরা আগে বুঝি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কোথায় কাজ করে। মূলত কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কোথায় কাজ করে সেটা আগে একটু বুঝি। সাধারণত ধরেন এমন কোন বিষয় থাকে যে আমরা আমাদের ছবির মধ্যে কোনো এমন কোনো অংশ যেটা আমরা চাচ্ছি না ছবির মধ্যে থাকুক, অর্থাৎ অযাচিত কোনো অংশ যদি আপনার ছবির মধ্যে চলে আসে, তখন সেই ইমেজটাকে রিমুভ, মানে সেই অবজেক্টটাকে রিমুভ করার জন্য আমরা ব্যবহার করে থাকি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। আমি আবার বলছি, যখন কিনা কোনো ইমেজের মধ্যে অযাচিত কোনো অংশ চলে আসবে, অযাচিত বলতে কি বোঝাচ্ছে চলেন মনে করেন, এই যে দেখেন আমার এই যে একজন ভদ্রলোক কোন একটা সমুদ্র সৈকতে গিয়ে সে জাম্প করেছে, এই যে পাশে আরো অনেকগুলো ব্যক্তি আছে দেখতে পাচ্ছি আমরা, এই একজন, সরি কন্ট্রোল জে, ওকে, লাইক এই যে দেখেন এই একজন, অথবা হচ্ছে কি এই একজন, এই যে কয়েকজন ব্যক্তি এনারা আছে, এনাদের জন্য কি দেখতে ভালো লাগতেছে বলেন তো? মোটেও ভালো লাগতেছে না। এরকম কোন অংশ আমরা চাচ্ছি না ইমেজের মধ্যে থাকুক, যদি চলে আসে তখন সেই অংশগুলোকে রিমুভ করার জন্য ব্যবহার করা হয় কি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কথা কি ক্লিয়ার? জি স্যার। আমি আরেকবার বলতেছি, কষ্ট করে নোট ডাউন করে ফেলেন। ইমেজের মধ্যে যখন কোনো অযাচিত অংশ চলে আসে, আমি আবার বলছি, ইমেজের মধ্যে যখন কোনো অযাচিত অংশ চলে আসে সেটাকে রিমুভ করবার জন্য ব্যবহার করা হয়ে থাকে কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। লিখছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার চলুন আমরা একটু দেখি কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুলটা কিভাবে কাজ করে। একটু লিখি, ফাংশনটা লিখি। কাজ করার জন্য কোথায় যাইতে হবে আমি আগে একটু দেখেন, কন্টেন্ট অ্যাওয়ার টুলে গেলাম, গিয়ে আমি যেটাকে হচ্ছে ডিলিট করবো, একটা শর্ত আছে, শর্ত হচ্ছে আপনি যে অবজেক্টটাকে রিমুভ করতে চান বা বাদ দিতে চান সেই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা সিমিলার কালার হইতে হবে। আমি আবার বলতেছি, যে অবজেক্টটা আপনি বাদ দিতে চাচ্ছেন সেই অবজেক্টটার ব্যাকগ্রাউন্ডটা সিমিলার কালার হইতে হবে। সেই অবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা কি কালার হইতে হবে? সিমিলার কালার হইতে হবে। লাইক ধরেন এই যে অবজেক্টটা যদি আমি রিমুভ করছি এর ব্যাকগ্রাউন্ডটা কি সিমিলার কালার নাকি ভিন্ন ভিন্ন রং ধরনের 7টা কালার এখানে? না স্যার। না স্যার, একই সিমিলার মানে কালার। কি কাছাকাছি কালার। ধরেন এই অবজেক্টটাকে আমি রিমুভ করব, এই যে জাস্ট সিলেক্ট করলাম, বুঝছি। জি এবার স্যার। কি করব, এডিট, এডিট থেকে ফিল, ফিল থেকে কন্টেন্ট অ্যাওয়ার, কোথায় গেলাম লিখে রাখি, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে সিলেকশন করার পর, নোট করি, কন্টেন্ট অ্যাওয়ার দিয়ে সিলেকশন করার পর করার পর স্যার। এডিট মেনু, এডিট মেনু থেকে ফিল, এডিট মেনু, এডিট মেনু থেকে কি ফিল, ফিলে গিয়ে কি করব, এখানে কন্টেন্ট যদি অন্য কোনো কিছু থাকে আমরা দিয়ে দিব কি কন্টেন্ট অ্যাওয়ার, কি দিয়ে দিব কন্টেন্ট অ্যাওয়ার। এবার জাস্ট কিবোর্ড এখান থেকে দিলাম ওকে, বা কিবোর্ড থেকে ইন্টার, এই যে ওকে চলে গেছে। জি স্যার। আবার ধরেন এইটাকে ধরলাম, শর্টকাট হচ্ছে শিফট F5, শর্টকাট কি? শিফট F5। হ্যাঁ, শর্টকাট হচ্ছে শিফট F5, জাস্ট দিলাম শিফট F5 দিয়ে এখানে আছে জাস্ট এন্টার, চলে গেছে। জি স্যার। চলেন এই অবজেক্টটা রিমুভ করব, এই যে সিলেকশন করলাম, দিলাম শিফট F5 এন্টার, ডান, কন্ট্রোল ডি। আবার এখান থেকে ধরতেছি এই ভদ্রলোকরে, শিফট F5 জাস্ট ওকে, ডান।
এখানটা একটু ইয়া রয়ে গেছে, দাগ রয়ে গেছে। শিফট F5 দিলাম, ডান। ওকে, এবার দেখেন তো এভাবে করে কি পুরোটা সাফা করা যাবে না? জি স্যার, যাবে ইনশাল্লাহ। তাহলে বুঝতে পারছি তো বিষয়টা নাকি? জি স্যার। সবার জি কি লেখা হয়েছে? জি স্যার। আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা কন্টেন্ট আওয়ার যা দেখলাম এটা আসলে আমাদের মডিউলের পার্ট না। কন্টেন্ট আওয়ারের আরেকটু ডিফারেন্স কিছু বিষয় আছে, এটা আমরা লিখে রাখি। কন্টেন্ট আওয়ার কাজ করে দুইটি মুডে, লিখে রাখি। কন্টেন্ট আওয়ার কাজ করে দুইটি মুডে। কন্টেন্ট আওয়ার কয়টি মুডে কাজ করে? দুইটি মুডে। দুইটি মুডে। আমি আবার বলতেছি, কন্টেন্ট আওয়ার কাজ করে দুইটি মুডে। কি কি? নাম্বার 1 মুভ, এই যে দেখেন লেখা আছে। নাম্বার 1 কি? মুভ। নাম্বার 1 হচ্ছে মুভ, আর নাম্বার 2 কি? এক্সটেন্ড। নাম্বার 1 হচ্ছে মুভ, আর নাম্বার 2 কি? এক্সটেন্ড। কি? এক্সটেন্ড। এক্সটেন্ড লিখে রাখি। এক্সটেন্ড। মুভ শব্দ দ্বারা কি বোঝা যায়? হচ্ছে নড়ানো, এক জায়গা থেকে নাড়ানো স্যার। এক কথা হচ্ছে মুভ করা, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় স্থানান্তর করা, রাইট? জি স্যার। ওকে দিলাম। আমি বললাম যে এই জব মানুষটা ওরা আমি এইখানে রাখবো না, আমি ওরা এইখানে রাখবো। এই যেটাকে ধরে সিলেকশন করলাম, ড্র্যাগ করে এখানে নিয়ে আসছি। শিফট ধরে চাইলে বড় ছোট সব করতে পারি, লাইক ছোট করে দূরে গেলে কিন্তু ছোট দেখা যায়, তাই না? ছোট করলাম করে আমি এখান থেকে টিক চিহ্ন দিলাম, দেখেন তো চলে গেছে। জি স্যার। আবার এটাকে ধরলাম, ওকে, কন্ট্রোল ডি। বুঝতে পারছি তো নাকি? হ্যালো? জি স্যার। তাহলে মুভের কাজ কি করলো? এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে দিল, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করে দিল। কার কাজ? মুভ টুলের কাজ। কন্ট্রোল ডি। বুঝছি? জি স্যার। এরপরে আমরা দেখবো এক্সটেন্ড। কি দেখবো? এক্সটেন্ড। এক্সটেন্ড মোডের কাজ কি? এক্সটেন্ড মোডের কাজ হচ্ছে বাড়ানো। এক্সটেন্ড মোডের কাজ কি? বাড়ানো। অর্থাৎ ধরেন এখানে অবজেক্ট আছে কয়টা? একটা, এবং এটাই আছে। আমি বললাম যে না, তুমি এখানে একটা না আরো অতিরিক্ত হবা, মানে যমজ ভাই ব্রাদার হয়ে যাবা। ধরলাম, জাস্ট ক্লিক করে এখানে নিয়ে আসছি। ওকে, কন্ট্রোল ডি। বুঝতে পারছি? জি স্যার। সেম জিনিস কিন্তু আরেকটা, তার মানে কি? বাড়ানো। এটার কাজ কি? বাড়ানো। স্যার মুভের ক্ষেত্রে কি জাস্ট সিলেক্ট করে মানে মুভ করে দিছেন আর হয়ে হ্যাঁ গেছে, হ্যাঁ মানে হ্যাঁ, কোনো same। কিছু ক্লিক কিচ্ছু করতে করা লাগে না, হয় না? কিচ্ছু করা লাগে না। এই যে দেখাচ্ছে আবার মুভের মধ্যে গেলাম, জাস্ট এটাকে সিলেক্ট করলাম, এখানে নিয়ে আসছি, একটু বড় করে দিলাম, দিয়ে জাস্ট ডান। কন্ট্রোল ডি। বুঝছি? এখানে কিন্তু মানুষটা নষ্ট হয়ে গেছে, কারণ কি আমি অনেক এরিয়া নিছিলাম। তো যখনই সিলেকশনটা করবেন চেষ্টা করবেন কাছ থেকে সিলেকশন করার। কোন জায়গা থেকে? কাছ থেকে, খুব বেশি দূরে যাওয়া যাবে না। হ্যাঁ, ধরেন ভাই না, এখন যদি এখানে বসায় দিলাম, দিয়ে জাস্ট এখান থেকে ওকে, দেন কন্ট্রোল ডি। বুঝছো এবার? জি স্যার। তাহলে আমরা কন্টেন্ট আওয়ারের মধ্যে কয়টা কাজ দেখলাম? মুভ, এক্সটেন্ড। মুভ, এক্সটেন্ড, তারপর কি আর দেখলাম? কি আমরা গায়েব করা, তাই তো? জি এখন স্যার। ধরুন আপনাদের তিনটা। কোশ্চেন থাকতে পারে, স্যার এখান থেকে বলটা গায়েব করে দেখান তো। স্যার এখান থেকে যদি বল গায়েব করি দুর্ঘটনা ঘটবে, কারণ কি এখানে কিন্তু অনেকগুলা কালার আছে, তাই না? জি স্যার। চলেন এরপর একটা দুর্ঘটনা ঘটাই, দুর্ঘটনা দেখতে ভালোই লাগে। বেচারার পাই চলে যাবে। রেডি? 1 2 3। আয় পা কেমন চলে লাগতেছে গেছে স্যার। এখন? হরর মুভি। এখন কেমন লাগতেছে? স্যার Horror ভিলেন movie। এসে ওর পা কেটে দিয়েছে স্যার। হ্যাঁ, ধরেন ওনার একটা কিক মেরে এখানে পা কেটে দিছে, ও উড়ে উড়ে পিছন দিকে পড়ে যাচ্ছে আর কি। জি স্যার। এভাবে মুভি বানানো হয়। না আসলে এইভাবে বানানো হয় না। আচ্ছা বুঝছি তো নাকি?
জি স্যার। চলেন দেখি অন্য কিছু করা যায় কিনা। যখন এভাবে কোন ইমেজ ডিলিট করবেন অবশ্যই তার শ্যাডো সহ ডিলিট করে দিবেন, কারণ যদি দেখে অবজেক্ট নাই কিন্তু শ্যাডো আছে তাহলে কি মনে হবে যে এখানে ভূত প্রেত কিছু একটা আছে, নইলে তো শ্যাডো থাকার কথা না, তাই না? ডান, শিফট F5। এই যে দেখেন এখান দিয়ে নষ্ট হয়ে গেছে, কারণ কি অন্য কালার পড়ছে, মানে অন্য কালার স্যার। কালারটা সিমিলার, এটা ঠিক করে দিবে একটু পরে আমরা। এখন আসে শ্যাডোটা বাদ দিতে হবে, তাই না? জি স্যার। হয়েছে? জি স্যার। কি ঠিক আছে? এবার এখান দিয়ে একটু ঝামেলা হয়ে গেছে, ওরা ঠিক করে দেখি হয় কিনা। মোটামুটি কি হইতেছে? জি স্যার হচ্ছে। নেন, এভাবে কিন্তু করা যাবে। এখন এই যে এটা সমস্যা কি করব? এক্সটেন্ডে গেলাম, গিয়ে এটা যদি এক্সটেন্ড দিয়ে করা হয় নাই, বাট আমরা দেখি। কন্ট্রোল ডি, হয়েছে? মিলছে? ওয়াও, অনেক সুন্দর হয়েছে স্যার। চলেন এবার একটু ইয়া করি এখান থেকে। সো কি করবো, এখান থেকে একটু বেশি লাগতেছে তাই না? তাইলে এখান দিয়ে একটু ড্র্যাগ করে এভাবে নিলাম, নিয়ে ভদ্রলোকটা এখানে বসায় দিলাম। কাজ শেষ, কন্ট্রোল ডি। আর একটু কাজ করতে হবে। মোটামুটি অ্যাডজাস্ট হয়ে গেছে তো নাকি? বুঝতে পারছি? জি স্যার বুঝছি। তার মানে কোনো কাজই, পৃথিবীর কোনো কাজই এক ক্লিকে হওয়া পসিবল না, আস্তে আস্তে ধরে ধরে একটু একটু করে করতে হবে। ক্লিয়ার? ইয়েস স্যার। পারা যাবে তো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা, এই যে যতটুকু দেখাইলাম জলদি করে এতটুকু প্র্যাকটিস করে ফেলেন, সময় আবার 10 মিনিট, জলদি। লেয়ারটাকে সিলেক্ট করতে হবে, লেয়ারটাকে সিলেক্ট করেন আগে। লেয়ার 1 কে সিলেক্ট করেন। ও যে আগে লেয়ার 1 সিলেক্ট করতে বলছি, ওটা আইঅন না, আইঅন না, এটা লেয়ার 1টা সিলেক্ট করেন। লেয়ারটা জাস্ট সিলেক্ট, হ্যাঁ ক্লিক করেন। ওকে ফাইন, এবার কাজ করেন। আচ্ছা, এবার দেখেন তো, মুভ করান। টানটা ওপাশে হচ্ছে। এখন যাচ্ছে? হ্যাঁ স্যার হচ্ছে। তখন লেয়ার ধরেন নাই তো, এই জন্য। আচ্ছা আচ্ছা, লেয়ারটা ধরে নিতে হবে। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। এখন আমরা কমিয়ে দিব, পয়েন্ট 1 2 5 কত পেয়েছি না, পয়েন্ট 15 এটা এটা চালিয়ে লেখা হয়েছে এগুলা। ওকে, এখন আমাদের কি করতে হবে? না হচ্ছে এটা কিন্তু বড় হবে কিছু করে না, এখন প্রত্যেকটা কিছু আমাদের ছোট অবজেক্ট বা অবজেক্ট দেব, অবজেক্ট বা এই জায়গায় চেক দিব -1 2 5। সবাই প্র্যাকটিস করতেছি তো?
এক্সটেন্ড হুম এখন এটা করে এক্সটেন্ড করুন, এক্সটেন্ড করুন, লেয়ার ধরে হ্যাঁ জলদি জলদি করেন। এটা আরো দাও বিভিন্ন জায়গায়। ওটি সিলেক্ট করতে হবে, এটা কন্ট্রোল ডি কন্ট্রোল ডি শিফট না কন্ট্রোল ডি সিলেক্ট করতে আবার নিতে হবে। এখন আবার নিয়ে হ্যাঁ আবার আরেকটা নিয়ে থেকে আরো মানুষ যাচ্ছি, খেয়াল করি। সাধারণত এই যে কাজ দেখেন, আমাদের ছোট্ট একটা টুল আছে, এখান থেকে লেখা আছে হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। কি লেখা আছে? ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন স্ট্যাম্প টুলটা আমরা দেখাই। সাধারণত ক্লোন স্ট্যাম্প টুল কাজ করে মূলত একটা অবজেক্টকে একাধিকবার ইউজ করার ক্ষেত্রে, ধরেন একটা অবজেক্টের কোনো একটা অংশকে যদি আমরা রিপেয়ার করে দিতে চাই, তখন আমরা সেখানে ব্যবহার করে থাকতাম কি এই ক্লোন স্ট্যাম্প টুলটা। উদাহরণের জন্য কোন ইমেজটা দেখাবো? চলেন এই ইমেজটা যদি দেখাই, আমি এখান থেকে চলে গেলাম কোথায়? ক্লোন স্ট্যাম্প টুল। এই যে ক্লোন স্ট্যাম্প টুল, কিবোর্ড থেকে এস প্রেস করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? ক্লোন স্ট্যাম্প টুল। ক্লিক করলাম। আমরা এখানেও আপনাদের কাজ করতে হবে অল্টার ধরে। কি ধরে? অল্টার ধরে। আমরা এখান থেকে এয়াটা সাইজটা ইয়া করে দিলাম আর এটা হার্ড করে দিলাম। এই কি আসলো? ওকে, গেলাম ক্লোন স্ট্যাম্প টুলে। এটা কি আসলো? ক্লিক করলাম। এবার দেখেন তো, হার্ট দিলাম তো পুরোটাই আমার হার্ট চলে আসছে। ব্রাশ অনেক বড়, সরি এক মিনিট, ব্রাশটা ছোট করে নেই আমি, একটা বড় ভুল করছি, ব্রাশটা একটু বড় করলাম। একটু জাস্ট খেয়াল করেন, একটু দেখেন। অল্টার ধরে আমি চোখের মধ্যে একটা ক্লিক করলাম, ফলাফল এখন আমি যেখানে নেই চোখটা দেখতে পাচ্ছি। হ্যালো স্যার। জি মজার স্যার। বিষয় দেখেন, ক্লিক করে এবার যদি আমি ড্র্যাগ করি, এই যে দেখেন আমার, দেখেন ওই চোখের উপর একটা প্লাস সাইন দৌড়াদৌড়ি করতেছে, দেখতেছেন? জি স্যার। জি এর স্যার। মানে হচ্ছে আমার যেখানে ওই প্লাস সাইনটা যাচ্ছে, দেখেন আমার এখানে সেই অবজেক্ট চলে আসতেছে, দেখতে পাচ্ছি একদম স্যার। হুবহু। কিন্তু এখানে আবার আরেকটা করা যাচ্ছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? ক্লোন স্ট্যাম্প টুলের ব্যবহার করে থাকি। বুঝতে পেরেছি? আচ্ছা, এই তো। যাই হোক, আজকে মূলত আমরা কি কি টুল দেখলাম আমি আরেকবার একটু রিভিশন দিয়ে দেখাচ্ছি। আমরা প্রথমে দেখেছি স্পট হিলিং, দেন দেখেছি হিলিং ব্রাশ টুল, এরপরে দেখছি প্যাচ টুল। প্যাচ টুলের যে দুইটি মোড, সোর্স এন্ড ডেস্টিনেশন, সেটা দেখলাম। এরপরে দেখলাম রেড আই টুল, দেন দেখলাম কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল আবার দুইটা মোড দেখেছি আমরা, কি কি বলেন তো? মুভ এন্ড এক্সটেন্ড, সেগুলো দেখলাম। আচ্ছা, হ্যাঁ এগুলো দেখলাম। এরপরে কি আছে? এছাড়া আমরা ক্লোন স্ট্যাম্প টুল দেখলাম। আমাদের মডিউলের টপিক কিন্তু অলরেডি ডান, এম আই রাইট? জি স্যার। আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, একটু কষ্ট করে হোমওয়ার্ক গুলো নোট করেন।
আগে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। আজকে যা যা ক্লাস হলো সেই ক্লাসগুলোর আমরা কি পাইলাম বলেন তো? সেই ক্লাসগুলোর আমি একটা ভিডিও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। PS03 তাই না? আচ্ছা নাম লিখে আমি লিখে দিই। এটা এই ভিডিওটার নাম হচ্ছে গ্ল্যামার রিটাচ। গ্ল্যামার রিটাচ বলতে স্যার গ্ল্যামার রিটাচ আবার কি? এটা তো দেখাইলেন না, এটা মডিউলেও নাই, আর এটা দেখানো মানে এত ইজি না, এটার জন্য মিনিমাম আরো 2 ঘন্টা সময় লাগবে। তো এটা কি আসলে, চলেন সেটা বিষয়টা আলোচনা করব। আমি একটু বলে দিচ্ছি এটা আসলে কি বা কোথায় ব্যবহার হয়, এটা আমি একটু বলে দিই, একটু হোল্ড অন করেন। ফাইবারে এই ইমেজ এডিটিং এর প্রচুর কাজ পাওয়া যায়, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। তো গ্ল্যামার রিটাচটা আসলে কি, চলেন আমরা একটু দেখাচ্ছি। গ্ল্যামার রিটাচ মূলত এই ভিডিওটার মধ্যে, লিংকের মধ্যে ঢুকলে 2টা ভিডিও আপনি পাবেন, একটা হচ্ছে গ্ল্যামার রিটাচ আর একটা হচ্ছে আজকের ক্লাসের ভিডিও আর কি। সো আমি যখন এখানে গ্ল্যামার রিটাচ ইমেজের মধ্যে ক্লিক করলাম, একটু জাস্ট দেখেন গ্ল্যামার রিটাচ বলতে আসলে কি বোঝায়। সাধারণত এই ধরনের যে কোনো একটা সিম্পল ইমেজকে যখন আপনি কিনা কাজ করবেন তখন আমরা গ্ল্যামার রিটাচ বলে থাকি। আমি একটু ভালো ভিডিও, এই ছবিগুলো পচা, তো বের হয়ে যাচ্ছে এখান থেকে। জাস্ট একটু দেখেন এই ইমেজটা। স্যার এটা কি মেকআপ বসানোর? ওয়ান কাইন্ড অফ মেকআপ, একদম মেকআপই বলা চলে। শুধু তাই না, একনি ফেস, যে ভয়ঙ্কর একনি গুলো থাকে সেখানেও আমরা ব্যবহার করি কোন টুল? এই গ্ল্যামার রিটাচ টুল। ভয়ঙ্কর একনি বলতে কি বুঝাচ্ছি চলেন আমি দেখাচ্ছি। স্টিক একনি টাইপের যে একনিগুলো, চলেন আমি দেখাচ্ছি। লাইক এই যে অনেক বেশি, এই যে এগুলার ক্ষেত্রে আমরা কি ব্যবহার করে থাকি? গ্ল্যামার রিটাচ টুলটা ব্যবহার করি। এই যে এগুলা গ্ল্যামার রিটাচ ইউজ করে থাকি। এই যে এই ধরনের স্কিন, বিশেষ করে এই স্কিন আমরা গ্ল্যামার রিটাচ সব থেকে বেশি ইউজ করি। বুঝতে পারছি? তো গ্ল্যামার রিটাচটার ইমেজ গুলো যে দেখে, এই যে দেখেন একটা ইমেজ ছিল এরকম, সেই ইমেজটাকে মেকআপ টেকআপ করে, যেটা দেখে ছেলেরা পাগল হয়ে যায় ফেসবুকে। কি স্যাররা ঠিক আছে তো? এখন আর কথা বলে না, দেখছো? আচ্ছা, ফেসবুকের ছবি দেখি পাগল হওয়ার দরকার নাই, দেখতে হবে মেয়ে আবার গ্রাফিক ডিজাইনার কিনা। যদি গ্রাফিক ডিজাইনার হয় তাহলে তার আগে বিশ্বাস করা যাবে না, কারণ হয়তো পরে আসল ফেসটা এরকম, সে নিজের ছবি গ্ল্যামার রিটাচ করে সেই ছবিটা এখানে অ্যাপ্লাই করছে, তাই না? স্যার আপনার উপরে তো মেয়েরা ক্ষিপ্ত হয়ে যাবে না স্যার? না, আমার এখানে যারা আছে তারা অসম্ভব ভালো, তারা আমার উপর রাগ করবে না। ম্যাডামরা ঠিক আছে তো নাকি? জি স্যার। আচ্ছা ঠিক আছে। এত এনার্জি কারণে এত গ্ল্যামার রিটাচ দিয়ে রিটাচ করে ছবি পোস্ট করার, সবাই এখন ওই শর্টকাট ফিল্টার ইউজ করে। আচ্ছা ঠিক আছে, আপনিও করেন তার মানে। আচ্ছা ওকে, যাই হোক, আমি পোস্ট করি না। হ্যাঁ আচ্ছা যাই হোক, এই যদি আমি একটু দেখি এই ধরনের স্কিন গুলা যদি দেখেন একটু, তারপর এই যে ছবিগুলো একটু দেখেন, জাস্ট এই যে ছবিগুলো আছে একটু দেখি আমরা। দেখতেছি এই যে দেখেন ছবিটা, কি ছবিরে কি বানায় দিছে, কিভাবে সম্ভব? শুধুমাত্র গ্ল্যামার রিটাচ। শুধুমাত্র কি, এই যে দেখেন একজন বৃদ্ধ মহিলা, বয়স মিনিমাম 150 বছর হবে, তারে বানায় দিছে কত? 23-24 বছরের। আচ্ছা যাই হোক, এই যে কাজগুলা সম্পূর্ণ ওয়ান কাইন্ড অফ মেকআপ করা হয় কিসে? একমাত্র গ্ল্যামার রিটাচ। তো এই ভিডিওটা আপনাদের এখানে আমি দিয়ে দিলাম, আপনারা একটু কষ্ট করে নিজ দায়িত্বে দেখে নেবেন, কেমন? ওকে স্যার। এখন আরেকটা বিষয় দেখাবো। এই যে ডিজাইনটা আপনি করছেন বা এডিট করছেন, যাই করছেন না কেন, যদি এটাকে বিফোর আফটার অবস্থা থাকে, দেখতে ভালো লাগবে না? যে আগে এরকম ছিল এখন এরকম হয়েছে, ভালো লাগবে কিনা? জি স্যার, অবশ্যই ভালো এবং লাগবে। সেটাও কিন্তু জরুরি, কারণ আপনি যখন গ্রুপে পোস্ট করবেন, আমি যদি বিফোর আফটার না দেখতে পারি, আমি কিন্তু বুঝতেই পারবো না যে এটা আগে কেমন ছিল আর এখন আপনি কি পরিবর্তন করছেন। যখন আমি দেখতে পারবো তখন কিন্তু আমি বুঝতে পারবো যে আগে ছিল এইরকম, এখন আপনি এই অবস্থা করছেন।
আমাকে বারবার দেখতে হবে না। সো কিভাবে কাজটা করবো, চলো না আমরা একটু এখান থেকে বের হই। ফটোশপে গেলাম, ধরেন আমি এই ইমেজটা কাজ করছি, বা এই যে ইমেজটা মনে করেন কাজ করছি। হ্যাঁ, আমি আর একটু কাজ করি, অল্প কাজ করবো, বেশি কাজ করবো না, জাস্ট আমি ছোট ছোট কাজ করে দেখাচ্ছি। আসছে? ওকে ফাইন, চলেন এই যে আমি কাজটা যে করলাম একটু যদি আমি দেখি, এই জন্য আমি হচ্ছে দুইটা লেয়ার বানাইছিলাম। এবার একটু দেখাই, যদি উপরে টাই অফ করতেছে, এই যে আগের কাজ, এই হচ্ছে বর্তমান আগ, আর হচ্ছে বর্তমান আগের আর বর্তমান। এবার দুইটাকে আমি পাশাপাশি কিভাবে রাখবো একটু মনোযোগ দিয়ে দেখি সবাই। চলে যাব ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ, এখান থেকে গিয়ে অবশ্যই রিলেটিভটা অফ রাখবো। এই যেখানে অন আছে আমি অফ করে দিলাম। অফ করে দিয়ে যদি আমি দুইটা ইমেজ পাশাপাশি রাখি, আমার উইথ বড় হবে না হাইট বড় হবে বলেন তো? উইথ স্যার। উইথ বড়। সো উইথ এখানে যা আছে সেখানে কিবোর্ড থেকে ইনটু চিহ্ন 2 দিলাম, বুঝছি? জি স্যার। আচ্ছা, তারপর কি করব, ইনটু 2 দিয়ে জাস্ট আমি এখন এখান থেকে কি করে দিব, ওকে করে দিব। কি করে দিব? ওকে। দেখেন এখন দুই পাশ থেকে বড় হয়ে গেছে, এটা একটা প্রবলেম। তাহলে সলিউশন কি, আরেকবার দেখাচ্ছি। ইমেজ ক্যানভাস সাইজ এখান থেকে দিয়ে দিলাম ইনটু 2, আমার কোন দিকে বড় হবে? লাইক এই যে অ্যাঙ্কর দেখা যাচ্ছে, এদিকে ক্লিক রাখলাম, তার মানে আমার রাইট সাইডে বড় হবে। কোন দিকে বড় হবে? রাইট রাইট সাইডে। সাইড। সো এটাকে এখন আমি রাইট সাইডে ক্লিক দিয়ে যদি ওকে দিলাম, এই যে দেখেন ডান দিকে বড় হয়েছে। জি স্যার। তো লেয়ার 1টাকেই ধরে, যেটা আফটারটাকে ধরে মানে সিলেক্ট করবেন, কন্ট্রোল টি সিলেক্ট করবেন, কি দিয়ে? কন্ট্রোল টি সিলেক্ট করে এবার কিবোর্ড থেকে শিফট ধরে এই জায়গায় ড্র্যাগ করে সরায়া দিলেন। ফলাফল এই যে দেখেন, আগেরটা এই হচ্ছে কি বর্তমানটা, বুঝতে পারছি? স্যার এবার এটা আমি এখানে, হ্যাঁ লেয়ার বলেন। লেয়ারটা কিভাবে নিলেন? আগে না ইমেজের লেয়ার ডুপ্লিকেট করে নিলাম। না ওটা দেখেছি, তারপরে এই যে আচ্ছা পাশাপাশি। আচ্ছা, আমি আরেকবার দেখাচ্ছি, আবার দেখাচ্ছি। আগে একটু লিখে, এবার আমি লিখে দিব, লাইক লিখে দিলাম বিফোর, বা লেখার স্টাইলটা চেঞ্জ করি, এখান থেকে এই ফন্ট চলবে না। বিফোর, আবার এখান থেকে লিখে দিলাম কি আফটার। অনেক সময় দেখবেন আপনার লেখা দেখা যায় না, যদি লেখা দেখা না যায় এখানে ক্লিক করে এখান থেকে জাস্ট কালারটা চেঞ্জ করে দেবেন, তাহলে তো দেখা যাবে নাকি? বুঝতে পারছি? জি স্যার। ওকে, এটা আমি আরেকবার করে দেখাই। ধরেন এই ইমেজটার মধ্যে যে দেখাই, এই হচ্ছে আমার মানে এই হচ্ছে আসলটা, এই নকলটা, আর এই হচ্ছে আসলটা, তাই না? চলেন একটু কিভাবে কাজ করব। এই যে লেয়ার 1 সিলেক্ট রেখে ইমেজ, ইমেজ থেকে ক্যানভাস সাইজ গেলাম, রিলেটিভটা অফ রেখে উইথে দিয়ে দিলাম ইনটু 2, অ্যাঙ্কর দিয়ে দিলাম, দিয়ে জাস্ট দিব কি ওকে। বুঝছো এতটুকু? জি স্যার। এবারে যে বাড়তো এটা, সরি, এই যে স্যার রিলেটিভটা যেটা অফ না করে তাহলে চারিদিকে বাড়তো সমানভাবে। না না না, চারদিকে বাড়তো, আমি দেখাচ্ছি দাঁড়ান। এবার লেয়ার 1টাকে কন্ট্রোল টি দিয়ে ধরে জাস্ট শিফট ধরে এভাবে ড্র্যাগ করে সরায় দিলাম, বুঝছি? জি স্যার। এবার রিলেটিভ যদি অফ না করতাম তাইলে কি হইতো, চলেন আমরা দেখি। ইমেজ ক্যানভাস সাইজ যদি রিলেটিভ অফ না করতাম, তাহলে আপনার এখানে দিতে হইতো যে আমি কত দিব, এখন কতটুকু বাড়াবো, এটা হচ্ছে কতটুকু বাড়াবেন। আর রিলেটিভ অফ থাকা মানে হচ্ছে এটার সাথে কতটুকু বাড়াবেন। তো আমরা রিলেটিভটা অফ রেখে কাজ করব, কেমন? ইনশাআল্লাহ স্যার। এতটুকু বুঝছি সবাই? হ্যালো? জি স্যার বুঝছি। জি এবার স্যার। যদি আপনি এটা গ্রুপে পোস্ট দেন, আমি কিন্তু খুব সহজে দেখতে পারবো, ও আচ্ছা আপনার আগে ছিল এইরকম, এখন হইছেন এইরকম, তাই না? পারা যাবে না? জি স্যার। জি স্যার। জেপিজিতে আউটপুট দিয়ে কি করবেন, জাস্ট গ্রুপে পোস্ট করবেন। আসছে? আচ্ছা, তাহলে কষ্ট করে একটু হোমওয়ার্কটা নোট করেন সবাই, আগে হোমওয়ার্ক নোট করেন, এবার আমি ব্রাশের যে কাজটা বাকি আছে সেটা একটু দেখাই দিব। হোমওয়ার্ক লেখি, ইমেজ রিটাচের মধ্যে এই যে যে সিম্পল রিটাচ গুলো দেখাইলাম, ওই যে স্পট হিলিং, প্যাস্টেল, রেড আই টুল, লিখে রাখি। এই সিম্পল এই কাজগুলো আমাদের 10টা করতে হবে, লিখি।
সিম্পল ইমেজ রিটাচ কয়টা? 10টা। 10টা বলছি, 10টাই করতে হবে মিনিমাম। যদি কেউ বেশি পারেন করবেন, বাট এর কম করলে খবর আছে, মনে রাখেন। গ্ল্যামার রিটাচ 10টা। কন্টেন্ট এওয়ারে কাজ করতে হবে 5টা। লিখছি। জি স্যার। আর একটা হোমওয়ার্কও দিয়ে দিই, সেটা হচ্ছে একটু পরে আমি দেখাবো। এই যে এখনই ব্রাশ, সরি এটা ব্রাশ না, ল্যান্ডস্কেপ ডিজাইন, DESIGN ডিজাইন 5টা। এই 30টা হচ্ছে হোমওয়ার্ক, একটু নোট করি সবাই। অবশ্যই অবশ্যই করতে হবে, ফাঁকিবাজি দেওয়ার কোনো সিস্টেম নাই। সিম্পল ইমেজ রিটাচ 10টা, গ্ল্যামার রিটাচ কয়টা? 10টা। আর কন্টেন্ট এওয়ার দিয়ে কাজ করবেন কয়টা? 5টা। আর ল্যান্ডস্কেপ ডিজাইন কয়টা হবে? 5টা। এটা আমি এখনো ডিজাইনটা দেখাইনি, আমি দেখাবো। সবাই করছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তাহলে চলেন এবার আমরা চলে যাই, গিয়ে কাজটা করে দেখি কাজটা কিভাবে করা যায়। সে হচ্ছে আমাদের ব্রাশ টুলটাকে, মূলত ব্রাশ টুলটা দিয়ে কি করা হয়, আমরা যখন হচ্ছে ফটোশপ আপনাদের একদম মেইন যে ক্লাসটা ছিল, সেই মেইন ক্লাস আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কিভাবে হচ্ছে আমরা ব্রাশ ইউজ করি, কিভাবে কিভাবে হচ্ছে ডিজিটাল পেইন্টিং গুলো ডিজাইন করে। মূলত ডিজিটাল পেইন্টিংটা ডিজাইন করার জন্য সাধারণত আমরা ব্যবহার করে থাকি, সাধারণত কি ব্যবহার করে থাকি, কি ব্যবহার করি বলেন তো? ব্রাশ ব্যবহার করে থাকি। চলুন উদাহরণের জন্য আমি যদি একটু দেখাই, আপনি যদি কিনা সরি আমি এখান থেকে যদি কিনা গুগলে গিয়ে সার্চ দেই ল্যান্ডস্কেপ ডিজাইন, DESI ডিজাইন উইথ ফটোশপ, ল্যান্ডস্কেপ ডিজাইন উইথ ফটোশপ, ফটোশপ দিয়ে ল্যান্ডস্কেপ ডিজাইন, যদি এখানে একটু দেখাই, দেখতেছি কাজগুলা। হ্যালো, জি স্যার। জি স্যার। এই ধরনের কাজ করা হয় কি দিয়ে? শুধুমাত্র আমার এই ধরনের কাজ করা হয় কি দিয়ে? ফটোশপের ল্যান্ডস্কেপ মানে ব্রাশ দিয়ে, ফটোশপের কি দিয়ে? ব্রাশ দিয়ে। এবার আসি এটা কাজগুলো আমি করব কিভাবে, এগুলো সব ডিলিট করে দেই। তো করার আগে আমাকে ব্রাশ টুল সম্পর্কে জানতে হবে যে ব্রাশ টুলটা আসলে কিভাবে কাজ করে। তো এই কাজগুলো করার জন্য আমি যে ডকুমেন্টের সাইজটা নিব, ব্রাশ টুলের ল্যান্ডস্কেপ ডিজাইন, এই কাজগুলোরে বলা হয় ল্যান্ডস্কেপ। তো ফাইল থেকে নিউ নিলাম, আমরা এখান থেকে অবশ্যই পিক্সেলে দিব, দিয়ে এখান থেকে সাইজ দিয়ে দিব 1920 আর হচ্ছে 1080। রেজুলেশন কত হবে? 72 কালার মোড RGB দিয়ে জাস্ট দিলাম ক্রিয়েট। বুঝছি এতটুকু? জি স্যার। ওকে ফাইন। অবশ্যই যা করবেন প্রতিটা কাজের জন্য আলাদা আলাদা লেয়ার আপনি এখানে নিয়ে নেবেন। সো ব্রাশ টুল কোনটা? এই যে এটা হচ্ছে ব্রাশ টুল। কিবোর্ড থেকে শুধুমাত্র বি প্রেস করলে আপনাকে নিয়ে যাবে কোথায়? ব্রাশ টুল। আমি আবারও বলছি, কিবোর্ড থেকে শুধুমাত্র বি প্রেস করলে আপনাকে কোথায় নিয়ে যাবে বলেন তো? ব্রাশ ব্রাশ টুলে টুল। নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ব্রাশ টুল। ব্রাশ টুলে নিয়ে যাবে। ওকে, সো ব্রাশ টুলে গেলাম। একটু নোট রাখি, ব্রাশ টুল সব সময় কাজ করবে ফরগ্রাউন্ড কালার। আমি আবারও বলছি, ব্রাশ টুল সব সময় কাজ করবে কোন কালার বলেন তো? ফরগ্রাউন্ড। ফরগ্রাউন্ড কালার। অর্থাৎ আপনার ডান পাশের কালারের বক্সে যে ফরগ্রাউন্ডে যে কালারটা থাকবে, ব্রাশ সব সময় সেই কালারই হবে। ব্রাশ সব সময় কোন কালারে হবে? সেই কালারই হবে। যেমন এই যে দেখেন এখানে আমার ব্ল্যাক আছে, আমি যদি ড্র্যাগ করি, এই যে দেখেন ব্রাশ কোন কালার আসতেছে আমার? ব্ল্যাক কালার। কোন কালার? ব্ল্যাক কালার। বুঝতে পারছি? আচ্ছা, হোল্ড অন করেন 1 মিনিট। লিখছি সবাই এতটুকু? হ্যালো? জি স্যার।
আচ্ছা ঠিক আছে। তো আমি এগুলা কি করছি এগুলা পরে দেখাইতেছি। এগুলা কাজ করার জন্য আমি শুরুতে বলছি প্রতিটা আলাদা আলাদা লেয়ার নিয়ে নিতে হবে। লেয়ার নিব, লাইক ধরেন একটা ক্লিক করলাম, আবার একটা লেয়ার নিলাম, আমি এখান থেকে আবার কি করব, আবার একটা ক্লিক করলাম। তাহলে কি হবে, আমি প্রতিটাকে আলাদা করতে পারবো, নাড়াতে পারবো। একসাথে হলে তো আর নাড়াইতে পারবো না। নাড়াইতে পারবো বলেন? না হ্যাঁ, না নাড়ানো স্যার। যাবে না। সো এই জন্য কি করবো, আমরা প্রতিটা আলাদা আলাদা করে নিব। মনে থাকবে? জি স্যার। স্যার আচ্ছা যাই হোক, তো আমি এগুলা কাজটা আবার একটু দেখাই। ব্রাশ টুলের মধ্যে গেলাম, এখান থেকে যাওয়ার পরে ব্রাশ, এখানে দেখেন ব্রাশের একটা ইয়া আছে, আমি এখানে ক্লিক করলাম। এখানে প্রথমে আছে সাইজ। সাইজ মানে আমার যে ব্রাশটা কতটুকু হবে। আমার এখান থেকে দেখেন সাইজ 0 থেকে অনেক ধরনের দেওয়া যায়। তারপরে এগুলো হচ্ছে সব আমার ব্রাশ। এগুলা কি আমার সব ব্রাশ। এগুলা নামানো যায় কিনা আমি বেশি একটু পরে কথা বলতেছি, আগে জাস্ট এতটুকু খেয়াল করি। এগুলার কি বলা হয়, ব্রাশ বলা হয়। কি বলা হয়, ব্রাশ বলা হয়। সো ভাই আমি, ক্লাস প্ল্যান ভাই ক্লাস কি রেকর্ডিং হচ্ছে ভাই? জি, জি ওকে, থ্যাংক ইউ ভাই। উইন্ডো থেকে চলে যাব ব্রাশ সেটিংস। এই যে উইন্ডো থেকে কোথায় গেলাম, আমি ব্রাশ সেটিংস এর মধ্যে গেলাম। যাওয়ার পরে হ্যাঁ, তো এখানে যাওয়ার পরে যখন আমি ব্রাশ সেটিংস এর মধ্যে আসছি, একটু দেখেন এখানে এই যে ব্রাশেস বা ব্রাশ সেটিংস এর মধ্যে থাকা অবস্থা এখানে আছে সাইজ, অর্থাৎ আমি ব্রাশে কতটুকু সাইজ হবে, বড় হবে না ছোট হবে, সম্পূর্ণ বিষয় এখান থেকে কিন্তু খুব সহজেই দেখা যাচ্ছে, তাই না? এর হচ্ছে ফ্লিপ এক্স, ফ্লিপ ওয়াই। এক্স মানে কি, আমি এখানে একটা ক্লিক করলাম, স্বাভাবিক ভাবে আছে। যখন আমি এক্স এ ক্লিক করলাম এর মানে কি, আমার অবজেক্টটা ডান বামে ঘুরে গেছে, জাস্ট এখানে একটা ক্লিক করি, দেখি এই যে হয়েছে। দেখেন তো অবজেক্টটা ফ্লিপ হয়েছে। জি স্যার। এবার যদি আমি এক্সটা বন্ধ করে ওয়াই দেই, এবার দেখেন এবার উল্টা হয়ে গেছে, দেখছি? জি স্যার। আর যদি আপনি দুইটাতেই ক্লিক রাখেন তাহলে কি হবে, প্রথমে ডান দিকে ঘুরবে, এরপরে কি করবে, উপর নিচে ঘুরে যাবে। হয়েছে? বুঝতে পারছি? জি স্যার বুঝছি। আচ্ছা ঠিক আছে, যাই হোক, এই যে দুইটা কাজ দেখালাম, এতটুকু নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে বা কোনো সমস্যা? হ্যালো, নাই? আচ্ছা, এরপর নিচে কি আছে, স্পেসিং। স্পেসিংটা কি, আমি যখন এখান থেকে ব্রাশটা ধরে ড্র্যাগ করতেছি, ধরেন এভাবে ধরে আমি ড্র্যাগ করতেছি, মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ, একটা ব্রাশ দেখেন এখানে অনেকগুলো ব্রাশ পড়ছে না আমার। জি স্যার। এই একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের দূরত্বটাকে বলা হয় স্পেসিং। আমি যদি এখানে স্পেসিংটা বাড়িয়ে দিই, এবার দেখেন, আরো যদি বাড়াই, দেখেন তো, বুঝছে এবার? তাহলে কি একটা ব্রাশ থেকে আরেকটা ব্রাশের দূরত্ব যতটুকু, তাই হচ্ছে কি আমার স্পেসিং, তাই আমার কি স্পেসিং। ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। আচ্ছা, এখন এটা ফিক্সড বা নির্দিষ্ট কিছু নেই, আপনার যখন যেভাবে দরকার হবে সেখানে আপনি ইউজ করবেন। তো এরকম অনেকগুলো ব্রাশ এখানে আছে। এই ব্রাশ ডাউনলোডও করা যায়, আবার এই ব্রাশ কি করা যায়, নিজে বানিয়ে নেওয়া যায়। তো আমি আগে বানানোটা দেখাই, এরপর আমি ডাউনলোড দেখাই। হ্যাঁ, ওকে স্যার। ইমেজ কই, ইমেজ এখানে গেলাম, ধরেন এই ইমেজটাকে আমি নিয়ে নিব, এটাকে ধরলাম, আমি জাস্ট কন্ট্রোল জে দিয়ে ডুপ্লিকেট করে এই ইমেজটাকে ধরে যেটা করব, সিলেকশন রেখে, মানে এই যে লেয়ারটা সিলেক্ট রেখে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট লিখে রাখি। ব্রাশ ক্রিয়েট, কি লিখবো, ব্রাশ ক্রিয়েট। কিভাবে ব্রাশ ক্রিয়েট করে, লেখেন ব্রাশ ক্রিয়েট, ইমেজ সিলেক্ট করে এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। আমি আবারও বলতেছি, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট, এডিট থেকে ডিফাইন ব্রাশ প্রিসেট। কি বললাম, ইমেজটাকে সিলেক্ট করে, মানে ইমেজের লেয়ারটাকে সিলেক্ট করে এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট, এডিট ডিফাইন ব্রাশ প্রিসেট লিখছি? জি স্যার। জি স্যার। চলেন এবার আমরা করি। দিলাম এডিট ডিফাইন ব্রাশ, একটা নাম লিখতে হবে, একটা নাম লিখে দিলাম, হজ বড় যা খুশি একটা নাম লিখলাম। এই যে দেখেন আমার মাউসের সাথে কিন্তু চলে আসছে, দেখছেন? আমি এখানে গেলাম, কালার যদি এখানে চেঞ্জ করে দিই, রেড কালার দিলাম, তার মানে এখন আমার কি হবে, এখানে রেড কালার হয়ে অ্যাপ্লাই হবে। নিউ লেয়ার নিলাম, একটু খেয়াল করেন, দেখছেন? যদি আমি এখান থেকে হচ্ছে ব্লু কালার দিই, বুঝতে পারছি? জি স্যার। তাহলে ব্রাশ বানাইতে পারবো না আমরা? ইনশাআল্লাহ। ওকে, এবার আমরা দেখাবো হচ্ছে কিভাবে ব্রাশ ডাউনলোড করে।
ধরেন আপনার মধ্যে একটা চিন্তা আছে, কিরকম চিন্তা, যে আপনি এরকম কিছু একটা বানাবেন, গাছ থাকবে, ঘাস থাকবে, চাঁদ থাকবে, পাখি থাকবে। এখন এগুলো তো ভাই আপনার বানানো লাগবে না, সব অটো আছে, আমরা শুধু নিয়ে আসব। তো নিয়ে আনার জন্য দুইটা ওয়েবসাইট লাগবে। সেই ওয়েবসাইটের নাম হচ্ছে, একটা নাম হচ্ছে ব্রাশ ইজি, আমি আবার বলতেছি, একটা নাম কি ব্রাশ ইজি। ইজি, এই যে ব্রাশ ইজি। আর আরেকটা সাইটের নাম হচ্ছে ব্রাশ কিং। আরেকটা নাম কি? ব্রাশ কিং। এই যে ব্রাশ কিং, দুইটা সাইট পাচ্ছি আমি, ব্রাশ ইজ আর একটা নাম কি ব্রাশ কিং। এখান থেকে ফ্রি ব্রাশ নামানো যায়। অবশ্যই ব্রাশের কিং হচ্ছে মূলত ব্রাশ ইজি। আগে ব্রাশ ইজিতে খুঁজবেন, যদি কোনোটা না পান দেন আপনি অন্যান্য সাইটে খুঁজতে যাবেন, কেমন? তো প্রিমিয়াম যেগুলো থাকবে সেগুলো হাত দিব না, যেমন যে প্রিমিয়াম, এগুলোতে হাত না দেওয়াই ভালো, টাকা মানে টাকা চাইবে, তাই না? সো আমরা ফ্রিতে দিব। আমার কি লাগবে, ধরেন আমি হচ্ছে যা কাজ করবো আজকে, এর জন্য আমি দুইটা ব্রাশ নামাবো। মনে করেন আমার হচ্ছে মুন লাগবে, মুন, MOON, মুন লিখে সার্চ দিলাম। চাঁদ লাগবে আমার। দেখেন তো কত ধরনের চাঁদ এখানে আছে, দেখতে পাচ্ছি। হ্যালো, জি স্যার। আমি একটা ওপেন করলাম, একটা ক্লিক করলাম, ওপেন করলাম আমি। এবার আমি জাস্ট কি করবো, এখান থেকে ডাউনলোড, ফ্রি ডাউনলোড ক্লিক করলাম। আগে ডাউনলোড করি ডেস্কটপে, একটা ব্রাশ গেল। এরপরে আমার কনসেপ্ট কি আছে, আমার লাগবে হচ্ছে কাপল, লাভ কাপল লিখে সার্চ দেই, লাভ কাপল। কি লাগবে আপনাদের, যদি কারো কাপল দরকার হয়, ওয়েডিং কাপল, লাভ কাপল, এরপর ফ্যামিলি চিন্তা যদি কারোর থাকে, ফ্যামিলি প্ল্যানিং, সবকিছু এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? মানে যা লাগবে আপনার এখানে সব আপনি পেয়ে যাবেন। যদি মনে হয় যে ফ্যামিলি রিলেটেড কিছু একটা করবেন, তাদের জন্য কিন্তু এখানে আছে। আচ্ছা, এরপরে ধরুন আমার লাগবে হচ্ছে ট্রি। অনেক ধরনের গাছ আছে, এখান থেকে যেই গাছ আপনার দরকার আপনি সেই গাছ এখান থেকে নিতে পারবেন। লাইক আমি এখান থেকে এটাকে ক্লিক করলাম, 9টা গাছ আছে এখানে। মাথার মধ্যে একটা কনসেপ্ট ঘুরতেছে, ওইটাই দেখে কিছু করা যায় কিনা। ডান, এতটুকু বুঝছি আমি। জি স্যার। এরপরে চলেন আমরা চলে যাব সরাসরি, এখন এটা অ্যাপ্লাই করব কিভাবে। এখান থেকে ফটোশপ রাখবো না, ফটোশপ আমি ক্লোজ করে দিচ্ছি। একটু আমি দেখাই, মনোযোগ দিয়ে দেখেন, পরবর্তীতে ভিডিওটা দেখে নোট করে নিন। হ্যাঁ, আমার হাতে সময় যেহেতু কম, এটা আমি মানে ওয়েট করায় নোট করাইতে পারবো না। সো একটু ভিডিওটা দেখে নোট করে নিন। এক্সট্রাক্ট ফাইল করছি, জাস্ট এটা রাখলাম, এটা ডিলিট, জিপ, আবার এটাকে ধরে এক্সট্রাক্ট ফাইলস, এটাকে নিয়ে আসছি, আবার এটাকে ডিলিট করে দিলাম। আবার এটাকে ধরে এক্সট্রাক্ট ফাইলস নিয়ে আসছি, এটাকে ডিলিট। দেখেন এটাকে ধরলাম, এবার ওপেন করলাম। হ্যাঁ, এবার ওপেন করে আমরা এখানে রাখছি, বুঝতে পারছি এতটুকু? ব্রাশের ফাইলটা হচ্ছে .abr ফাইল, এই যে দেখেন নাম কি .abr। সো এবার আমি কি করব, এই যে আমার স্টার্ট মেনু আছে, আমার হচ্ছে উইন্ডো স্টার্ট মেনু, উইন্ডো স্টার্ট মেনুতে ক্লিক করলাম। এখান থেকে চলে যাব ফটোশপে, ক্লিক করব না, মাউসের রাইট বাটন, ফটোশপের মাউসের রাইট বাটন ক্লিক করলে আমার আসবে কি মোর অপশন। মোর অপশন থেকে চলে যাব ওপেন ফাইল লোকেশন, ভালোভাবে দেখেন, মোর অপশন থেকে কোথায় যাব, ওপেন ফাইল লোকেশন, ক্লিক করলাম। আবার এই যে ফটোশপ আসছে, আবার মাউসের রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন। একবার স্ক্রলিং করে উপরে উঠবো, এই যে লেখা আছে প্রিসেটস, কি লেখা, প্রিসেটস, ভিতরে ঢুকলাম। এই যে লেখা আছে ব্রাশেস, দেখতে পাচ্ছি, এখানে ডাবল ক্লিক করলাম। এই যে দেখেন এখানে আমার ব্রাশটা রাখতে হবে। সো আমি জাস্ট এটাকে ধরে Ctrl+C কপি করলাম, এখানে এসে Ctrl+V, দেন কন্টিনিউ। যারা বুঝি নাই, আবার এটাকে এখন বাদ, এটা তো আমার দরকার নাই, এটা ডিলিট। এবার আমার কি লাগবে, এই যে এটা, আবার এটাকে ওপেন করে আমি এইভাবে সাইডে রাখলাম। আবার চলে গেলাম স্টার্ট মেনু, উইন্ডো স্টার্ট মেনু, দেন ফটোশপের মাউসের রাইট বাটন ক্লিক, মোর অপশন, এখান থেকে ওপেন ফাইল
লোকেশন। এরপরে কি করব বলেন? ব্রাশ আবার ফটোশপে রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল, লোকেশন। তারপরে মাউসটাকে স্ক্রলিং করে উপরে উঠে এই যে লেখা আছে প্রিসেটস, কি লেখা? প্রিসেস প্রিসেটস করলাম, ভিতরে ঢুকলাম, ডাবল ক্লিক করে আবার ব্রাশেস, আবার ডাবল ক্লিক করে ভিতরে, এবার এখানে রাখবো। আবার এটাকে ধরে কন্ট্রোল সি কপি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট, আবার কন্টিনিউ। বুঝছি? স্যার এখানে জেপিজি ফাইল রাখা যাবে না? না, জেপিজি রাখলে তো এটা তোমার জেপিজি হয়ে যাবে, বাট ব্রাশের ডট এবিআর ফাইল তো আসবে না। আসবে? Yes. আবার এটাকেও দেখি, এই যে দেখেন কিভাবে করলাম। আমি আবার এটাকে ওপেন করলাম, জাস্ট এই যে ওপেন করে রাখলাম। আবার স্টার্ট মেনু, ফটোশপের মাউসের রাইট বাটন ক্লিক, মোর অপশন, এখান থেকে ওপেন ফাইল, লোকেশন। দেন আবার ফটোশপের রাইট বাটন ক্লিক, ওপেন ফাইল, লোকেশন, উপরে গিয়ে প্রিসেটস, ব্রাশেস, এখানে এটাকে ধরে কন্ট্রোল সি কপি, এখানে নিয়ে এসে কন্ট্রোল ভি পেস্ট, দেন কন্টিনিউ। বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা ঠিক আছে, কাজ আমার শেষ। এবার চলো আমরা ফটোশপের মধ্যে ঢুকি। ঢুকানো শেষ, ওগুলা ডিলিট। এখনো যারা না পারবেন কষ্ট একটু ভিডিওটা দেখে নিয়েন কেমন। ফটোশপে ক্লিক করলাম, এবার আমি কি করবো, এখান থেকে ফাইল থেকে নিউ দিয়ে ডকুমেন্ট 1920x1080 রেজুলেশন 72, কালার মোড RGB। বুঝছি? জি স্যার। গলা শুকিয়ে গেছিল, একটু পানি খেয়ে নিলাম। হ্যাঁ, ওকে। এরপরে দিলাম আমি ক্রিয়েট। কি করলাম, আমি লেয়ার থেকে একটা নিউ লেয়ার নিয়ে নিলাম। এবার আসি আমি ব্রাশ, আমার তো আগে আনতে হবে। গ্লাম ব্রাশে ক্লিক করে দিলাম, উইন্ডো থেকে ব্রাশ সেটিংস, গ্লাম ব্রাশ সেটিংস। সাধারণত নতুন যে ব্রাশগুলো নেবেন সেটা এই ব্রাশের মধ্যে এই যে ব্রাশ ফাংশনে ক্লিক করলে একদম নিচে আসার কথা, একদম নিচে আসার কথা। দেখেন যে আমি একটা ব্রাশ যে বানাইছিলাম সেটা কিন্তু এই যে আছে, তাই না? এই যে মানুষ, কিন্তু আমার নতুন যেগুলো আছে সেগুলো তো এখানে নাই। আছে? হ্যালো? না স্যার। আনতে হবে। এখন আনবো কিভাবে? এই ব্রাশগুলো এখানে এই মোর অপশনে ক্লিক করব, মানে মেনু, এখান থেকে এই যে দেখেন, দেখতে পাচ্ছি 20 মুন, 20 পিপল, আর হচ্ছে কি এই যে কনসেপ্টেন্ট ব্রাশেস, 3 ব্রাশেস, এটা অলরেডি আমার আসছিল। আচ্ছা, আমি এখানে মুনের মধ্যে ক্লিক করলাম, বললাম ওকে, আসছে মুন। আবার এখানে ক্লিক করে এই যে এবার দেব পিপল, ক্লিক করলাম, ওকে, পিপল আসছে। দেন এরপরে আমার কি লাগবে, ধরেন এই যে কনসেপ্টের ট্রি অলরেডি আছে, এরপর এনে দেখে ক্লিক করলাম, ওকে, ডান। আসছে? হ্যালো? জি স্যার। জি স্যার। ওকে, চলেন এবার আমি একটা ডিজাইন করে আপনাদেরকে দেখাই। লেয়ারের মধ্যে গেলাম, এখানে গিয়ে চলে গেলাম লেসো টুল, একটা কালার অ্যাপ্লাই করবো এখানে। সরি, আসবে আমার ব্ল্যাক কালার। আসছে? জি স্যার। জি স্যার। ওকে, এবার কি করা যায়, আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিয়ে সেখানে আমি হচ্ছে ডার্ক ব্লু ইউজ করব। এতটুকু বুঝছি। এইবার লেয়ার 2টাকে লেয়ার 1 এর নিচে নামায় দিলাম, দেখেন তো বোঝা যায়? বোঝা যায়? জি স্যার। ওকে, আবার আরেকটা লেয়ার নিলাম। এখন আমার কিছু ঘাস হলে ভালো লাগবে, ঘাস দেখে নি, ঘাস আছে কিনা, না থাকলে নামায় নিয়ে আসি।
চলেন এবার এটাকে হচ্ছে আমরা ব্রাশটাকে এটাকেও নিয়ে আসি। আমি একটা শর্টকাট ওয়ে ফলো করতেছি, আপনারা এটা ফলো করেন না। আমি এখান থেকে সরাসরি ক্লিক করতেছি। এই যে ঘাস, ঠিক আছে, চলে আসছে। চল এখান থেকে ঘাস দিলাম, ঘাস ছোট করে নিচ্ছি ব্রাশটা। কালার অবশ্যই এখান থেকে ব্ল্যাকটা ইউজ করব। এতটুকু বুঝছি সবাই? হ্যালো, জি স্যার। আচ্ছা ঠিক আছে। এখানে কিছু কালার কিছু অ্যাপ্লাই করলাম, ফাইন। সো ঘাস বানাইলাম আর কি। এবার আমি এখানে গাছ নিয়ে আসবো, আবার একটা নিউ লেয়ার নিলাম, নিউ লেয়ার নিয়ে ঘাস দিব এখান থেকে, গাছ দিব, গাছ এই যে এখান থেকে দিলাম গাছ। আর এই যে এটা যেটা একটু আগে নামাইছিলাম, এখানে ক্লিক করে কি গাছ দিব দেখি। এটা ভাল লাগে না, এটা ভাল লাগে না, এটা না। একটার মধ্যে কতগুলা দেখছেন? স্যার এটা কি দেখা যাচ্ছে? এই যে দেখেন না মাউসের সাথে, এই যে মাউসে দেখা যায় আমার। ওই স্যার আমরা দেখি না। এই আপনারা কেউ দেখেন না আমার মাউসের সাথে? জি স্যার। দেখা যায় তো, কি বলে দেখা যায় না? আমি স্যার মাউস দেখেছি। শুধু মাউসের ওই যে অ্যারোটা এই যে আমার দেখতেছেন? আমার মাউসের সাথে অ্যারো দেখতেছেন? মানে মাউসের হাতের অ্যারোটা আর কি। ও আচ্ছা আচ্ছা, না শুধু এখানে মাউসের সাথে আমার এই যে ব্রাশ চলে আসলো, এটা আমি ক্লিক করা লাগে না, দেখা যায়। হ্যাঁ দেখেন, আপনারা দেখতে পারবেন আশা করি ইনশাল্লাহ। দেখি আমরা একটু এখানে এটাকে এখানে একটা ক্লিক করলাম, দেখি খারাপ হয় নাই। আর একটু বড় দেই। এতটুকু বুঝছি। এবার বোঝা যাচ্ছে গাছ আছে যে এখানে। জি স্যার। ওকে, এখন এই গাছের উপরে দেখেন ঘাস দেখা যায়, তাহলে আমি এটাকে ঘাসের নিচে নামাই দিলাম। ঘাসের নিচে চলে গেছে। এবার কন্ট্রোল টি দিয়ে এটাকে একটু উপরে দিকে উঠে দিলাম হালকা করে, এই তো ডান, কাজ শেষ। এবার আমি কি করবো, এখানে আরেকটা লেয়ার নিলাম, আরেকটা লেয়ার নিলাম নিয়ে, আচ্ছা এটাকে একটু আরেকটু দিকে চাপাই, এই যে আরেকটু দিকে চাপাই দিলাম দিয়ে। এবার আমি কি করবো, এখানে ধরেন কিছু তারা ইউজ করবো। কি ইউজ করবো? কিছু তারা। তারা কেমনে দিব? এখান থেকে চলে গেলাম আমি আবার হচ্ছে ব্রাশের মধ্যে। ব্রাশের মধ্যে যাওয়ার পরে একদম উপরে গেছে জেনারেল ব্রাশ নামে লেখা আছে, এটা সবার অটো থাকে। এটার মধ্যে ঢুকলে এই যে দেখেন সফট ব্রাশ, সফট ব্রাশে ক্লিক করলাম। এখান থেকে সফট ব্রাশের কাজ কি একটু যদি দেখাই, সরি এটা অন্য কালার হয়ে গেছে। আমি যদি এখান থেকে হচ্ছে হোয়াইট কালার ইউজ করি, ব্ল্যাক আর হোয়াইট, একটু দেখেন, দেখছেন সফট ব্রাশের কাজ? তো আমি একটু এগুলো একটু ছোট করি, ব্রাশটা ছোট করলাম, দেখেন একটু মনোযোগ দিয়ে। ব্রাশটা অনেক ছোট করছি, এবার দেখেন। দেখে মনে হচ্ছে গাছের সাথে তারা ঝুলতেছে, তাই না? জি স্যার। কি আবার রোমান্টিক মুডে চলে যায় না এগুলো দেখা? আচ্ছা আচ্ছা, ওকে ফাইন, অনেকগুলা করলাম। ধরেন এখানে অনেকগুলো দিচ্ছি। এখন এখানে যদি আমার একটা চাঁদ থাকে তো দেখতে একটু সুন্দর লাগবে। এরপর আমি কাপল নিয়ে আসবো, চাঁদ। আমার ঘাসগুলো অনেক বড় হয়ে গেছে। ওকে, এখানে গেলাম, আমি কি দিলাম? আমি তারাগুলা দিলাম, তাই না? এবার আমি একটা চাঁদ দিব, এখানে একটা চাঁদ নিয়ে আসবো। আবার ব্রাশের মধ্যে গেলাম, গিয়ে এখান থেকে দেখি চাঁদ, তারা, চাঁদ কই? এই যে লেখা ছিল আমার হচ্ছে কি 20 মুন, মুনের মধ্যে ক্লিক করলাম, দেখি কোন চাঁদটা ভালো লাগে। এটা অনেক বড়, আমি একটু জুম আউট করে নি, দাঁড়ান। এটা অনেক বড় লাগতেছে।
এখন দেখা যায় আমার ব্রাশের সাথে একটা চাঁদের মতো? না স্যার, এখন না স্যার। না স্যার। আচ্ছা, না দেখা গেলে নাই। আমি এখান থেকে এই যে দেখেন এখানে অনেকগুলো ব্রাশ আছে, আমরা এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করব। আমার কাছে যেটা ভালো লাগে, আমার কাছে এটা মানে কি বলে ভাল লাগতেছে না, so আমি অন্য একটা নেই। এটাও ভাল লাগে না, এটাও ভাল লাগতেছে না, দেখি এটা কেমন লাগে, দেখি দিয়ে দেখি। এটা ভাল লাগে না আসলে, অনেক বড়। আরেকটা দেখি। স্যার এটা ছোট বড় করা যাবে না? হ্যাঁ, এই যে ডায়ামিটার থেকে, এই যে ডায়ামিটার থেকে ধরেন এই যে দিলাম কি একটা ছোট করে, আবার এর বড় করে দিচ্ছি, এই যে বড় করে, বুঝতে পারছি? জি স্যার। এখান থেকে এটা আমার ব্রাশ ভালো লাগে না, দেখি আরেকটা দেখি। স্যার কিভাবে করলেন? কিভাবে করলাম? ওই যে বড় ছোট। কিবোর্ড থেকে স্টার্টিং থার্ড ব্র্যাকেট আর হচ্ছে এন্ডিং থার্ড ব্র্যাকেট দিয়ে। ও আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দেখি এটাও ভাল লাগে না, একটা চাঁদ, এই চাঁদটা ভাল লাগবে মনে হয়, দেখি। এতটুকু বুঝছি। এটাকে আমি একটু নিচে নামাই, লেয়ার থেকে নিচে নামাই, নামছে, আরেকটার নিচে নামছে, গাছটার নিচে নামছে, এটার নিচে দেই। দেখেন তো নিচের দিকে নেমে গেছে চাঁদটা। জি স্যার, নামছে। স্যার কন্ট্রোল টি দিয়ে চাঁদটাকে ধরলাম আর একটু উপরের দিকে উঠাই, উঠছে। জি স্যার। এবার আমি কি করা যায়, এই চাঁদটাকে ধরেন একটু কাজ করা যায়, একটু কাস্টমাইজ করে চাঁদটাকে কি কাজ করবো, একটু একটু গ্লো দিলে ভালো লাগবে না? এই চাঁদের উপরে আরেকটা লেয়ার নিলাম, এই যে চাঁদ, চাঁদের লেয়ারের উপরে আমি আরেকটা লেয়ার নিলাম, নিয়ে এখান থেকে ব্রাশ দিব আমি, সফট ব্রাশ যেটা আছে সেই সফট ব্রাশটা ইউজ করবো। এখান থেকে চলে গেলাম একদম সফট ব্রাশে, দেখি এটা একটু বড় করে দিচ্ছি, লাইক এই তো, ক্লিক করলাম, আসছে। জি স্যার। আমার কাছে মনে হচ্ছে এটা অনেক বেশি সফট হয়ে গেছে, আমরা এখান থেকে অপাসিটি কমাই দিতে পারি, যে অপাসিটি কমাই দিলাম, দিয়ে এবার এটার উপর একটা ক্লিক করলাম, অপাসিটি একটু বাড়াই, 50 রেখে এখান থেকে একটা ক্লিক করলাম, আসছে, একটা গ্লো গ্লো ভাব আছে। জি স্যার। ওকে, সো আমি এখানে আরো কিছু তারা লাগবে, তারা দিলে হয়তো আরো কিছু তারা দিলে এখানে ভালো লাগতো, যাক আপনারা দিয়ে নিন। এবার আমি হচ্ছে আরেকটা কাজ করবো, এখানে ওই যে একটা কাপড় নামাইছি সেই কাপড়ও নিয়ে আসি। তো কষ্ট করে কাপড় নামাইলাম, না দিলে আপনারা এই বকাঝকা দিবেন। এই যে 20 পিপল, এখান থেকে যাই দেখি কোন কাপড় ভাল লাগে। এটা তো সিঙ্গেল ম্যান না, ব্রিটকেস নিয়ে ভাল লাগে না। উইন্ডো থেকে ব্রাশ সেটিংস গিয়ে এখান থেকে অন্যটা ট্রাই করি, ব্রাশেস, তো দেখি 20 পিপল ভাল লাগে না। কাপল, এটা এটা ভাল লাগে না, এটা চলেগা, হাতে ফুল আছে। দেখতেছি জাস্ট, হ্যাঁ পাইছি, পেয়ে গেছি। কালার ব্ল্যাক দিলাম, অপাসিটি ফুল করে দিলাম, দিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করলাম, আসছে। ওয়াও, দারুণ হয়েছে স্যার। খুব বেশি দারুণ হয়েছে? খুব বেশি স্যার। বেশি দারুণ হলে তো খারাপ। কি বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। একটা লেয়ার, প্রতিটা কিন্তু আমার আলাদা আলাদা লেয়ার, দেখছেন? এই যে দেখেন, দেখতে পারছি? কোনটা রাখবো, এইভাবে রাখবো নাকি এইভাবে রাখবো? এভাবে এভাবে সুন্দর আছে স্যার। এভাবে এভাবে আগেরটা, এভাবে উজ্জ্বল আগেরটা স্যার। স্যার। আগেরটা? জি স্যার, এটা। আচ্ছা সমস্যা নেই, চলে গেল। এরপর চলেন ব্যাকগ্রাউন্ডটা আসলে সাদা এরকম পুরোপুরি ব্লু থাকে না, এটার মধ্যে একটু কাজ করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডে গেলাম, গিয়ে একটা নিউ লেয়ার নিলাম, ব্যাকগ্রাউন্ডের মধ্যে গিয়ে নিউ লেয়ার নিলাম, নিয়ে ব্রাশের মধ্যে গেছি, ব্রাশের মধ্যে গিয়ে অন্য ব্রাশ নেই,
এখান থেকে দেখি অন্য কোনো ডেমো যে ব্রাশগুলো আছে সেই ব্রাশ আমরা নিব। উইন্ডো থেকে ব্রাশ সেটিংস এ গেলাম, এখানে অনেক ধরনের ব্রাশ আছে, আপনারা নামায় নেবেন আপনাদের মতো করে। আমার এখানে কিছু ব্রাশ আছে আর কি ডিফল্ট। আমি দেখি ড্রাই ব্রাশ, এটা আপনাদের থাকবে। স্যার হ্যাঁ বলেন। ওই সফট যে ব্রাশ টুলটা নিলেন, যেমন এই চাঁদের উপরে যে হালকা একটা ইফেক্ট দিলেন, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ তো ওইটা যদি আমি সূর্যের ক্ষেত্রে অ্যাপ্লাই করি, ওই ক্ষেত্রে কালার চেঞ্জ করে দেওয়া যাবে ওই হ্যাঁ ব্রাশের? হ্যাঁ 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 কালার কালার এটা আমি আগেই বলছি, যে কোনো ব্রাশ আপনার ফরগ্রাউন্ড কালার অ্যাপ্লাই হবে। কোন কালার অ্যাপ্লাই হবে? ফরগ্রাউন্ড কালার। হ্যাঁ আপনার ফরগ্রাউন্ডে যা থাকবে তাই অ্যাপ্লাই হবে। ওটা কে কোথায় থেকে করে? এই এতদিন পর কয় এই কথা? এই যে ফরগ্রাউন্ড কালার, এখানে যা দিবেন তাই তো হবে। এই যে যা দিলাম তাই তো হবে, বুঝতে পারছি? জি স্যার। আচ্ছা আমি এখানে কি করলাম, এখান থেকে আইড্রপার দিয়ে একটা কালার দিলাম, দিয়ে এটা আমি কি করব আর একটা অন্য ভার্সন ইউজ করতেছি, ধরেন একটু ডার্ক মার্ক কিছু ইউজ করতেছি। হ্যাঁ এটা একটু ইয়া করে দিচ্ছি, এই যে দিয়ে জাস্ট এবার ধরেন আমি এখানে একটু ইয়া করে দিচ্ছি, অপাসিটি একটু কমায় দিলাম, মানে একটু কাস্টমাইজ করে। ধরেন এবার যদি আমরা একটু দেই ঘষা মাজা করে এগুলোর উপরে, যদি একটু দেখেন অন্য যদি একটা কালার নেই, একটু হোয়াইটের মধ্যে নেই, খুব বেশি লাগতেছে, এটা আরো কমাইতে হবে, কালারটা ডার্ক দিতে হবে। এখান থেকে আমরা ফ্লোটাও কমায় দেই, আচ্ছা অপাসিটি আরো কমায় দিলাম, দিয়ে জাস্ট কি করতে হবে, এগুলা করলে হইতেছে কি যে আমার এইগুলা তো একটু মানে কি বলে ব্যাকগ্রাউন্ডটা একটু ডিফারেন্ট হলো, একটু দেখেন ব্যাকগ্রাউন্ড দিয়ে তাকায় দেখেন, দেখছেন ব্যাকগ্রাউন্ড এখন কেমন লাগতেছে? এইটাই বুঝছি। জি স্যার। এবার এটা কি করবো আমরা, ফাইল থেকে এক্সপোর্ট সেভ ফর ওয়েব, জাস্ট জেপিজিতে সেভ দিয়ে গ্রুপে পোস্ট করব, পারা যাবে ইনশাআল্লাহ। আপনারা কিন্তু চাইলে এই ধরনের ডিজাইন করে প্রিন্ট করায় আপনারা আপনাদের মানে দেয়ালে মানে ফ্রেম বানায় নিজেদের ঘরেও ছাপায় রাখতে পারেন, এখানে আপনার সিগনেচার দিয়ে দিতে পারেন। কি পসিবল না? জি স্যার পসিবল। চাইলে প্রিয় মানুষকে গিফটও করতে পারেন। আচ্ছা যাই হোক, পারা যাবে তো এগুলো নাকি? ইনশাআল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে এছাড়াও নিজেরা যদি আইডিয়া না পান সেক্ষেত্রে কি করবেন, গুগলে গিয়ে সার্চ দিবেন ল্যান্ডস্কেপ উইথ ফটোশপ দিয়ে সার্চ দিলে দেখবেন এরকম অনেক ইয়া চলে আসতেছে। এই যে এগুলা, এটা কি আহামরি খুব কষ্টের? দেখেন তো। না স্যার। হ্যাঁ এই ধরনের ডিজাইন গুলা করবেন, কয়টা করবেন? 5টা করবেন। এই যে দেখেন পুরো ফ্যামিলি প্রোগ্রাম দিয়ে দিছে কিন্তু। কি পসিবল? জি স্যার পসিবল। আচ্ছা ইনশাআল্লাহ তাহলে করবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। স্যার আচ্ছা তাহলে আকাশের এই মেঘগুলা দিছে কেমনে? এই মেগো ব্রাশ হিসেবে পাওয়া যায়, গিয়ে সার্চ দেন ও আচ্ছা আচ্ছা। ক্লাউড দেখছেন? জি এই যে স্যার। মেঘ সব পাওয়া যায়, তো একটু যারা দিয়ে নিয়ে করে নেবেন। হ্যাঁ জি স্যার। এই যে দেখেন কত ক্লাউড, আপনার কত লাগবে, থান্ডার লাইট সব পাওয়া যায় আপনার, সব ঠাডা যেটাকে বলি আমরা। তারপরে এই যে ব্লাস্ট এক্সপ্লোশন দেখছেন, সব পাওয়া যায়, নৌকা বোট সব পাবেন আপনি। এরপর যদি কোনটা না পান সেটা নিজেরা বানায় নেবেন ইমেজের মাধ্যমে, ইমেজ নিয়ে ওটার ব্যাকগ্রাউন্ডটা ফালাই দিয়ে বানায় নেবেন, পারবেন না? জি স্যার পারবো। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমি এখানে ক্লোজ করে দিই। হ্যাঁ অ্যাটেন্ডেন্সটা ডেকে ছড়ে দিচ্ছি। তাহলে হোমওয়ার্ক গুলা কি কি দিছি মনে আছে তো? জি স্যার। লেখা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই হোমওয়ার্ক গুলা করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের হোমওয়ার্ক গুলো কাজগুলা করলে। আর একটা বিষয়, ইমেজের রিটাচ যেগুলো দেখাইলাম অবশ্যই পুরো রিটাচ মানে যা দিচ্ছি হোমওয়ার্ক সবগুলা কমপ্লিট করবেন। আজকের ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, যারা ফাইবারে কাজ করতেছেন বা করবেন ভাবতেছেন তো দেখেন যে ইমেজ রিটাচের গিগ 1.5 লাখ 2 লাখের গিগ আছে, কিন্তু মজার বিষয় 2 লাখ গিগেই অর্ডার আছে। কারণ ফটোশপের এটাই এমন একটা প্রোডাক্ট যেটার মধ্যে কি থাকে যে হচ্ছে মানে ইয়াও বেশি আবার কাজও অনেক বেশি, গিগও বেশি অর্ডারও বেশি, এই ইমেজ রিটাচ আর ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই দুইটা প্রোডাক্টে। ঠিক আছে আচ্ছা কাজী আবরার, স্যার। আচ্ছা সোহাগ মিয়া আছেন, আলভি ইয়েস স্যার। আছেন, মারুফ খান আছেন, তারপর হচ্ছে কে জামিল, মুস্তফা আহমেদ,